আসলে যে বিষয়টার অবতারণা আপনি করলেন এটা খুবই দুঃখজনক এবং আমাদের জন্য একটু লজ্জাজনক। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের যে ছোটো ভাইরা সাংবাদিকতার পেশায় সম্পৃক্ত, কেউ কাগজে কলমে আছে, কেউ কাগজে কলমে নাই। এরা দেখা যায় যে এলাকার মান সম্মানের হানি বই এরকম একটা নিউজও মানে আগ্রহ চিত্তে এটা দিতে তারা যেন এটার মধ্যে উৎসাহ পায়, তারা যেন এটার মধ্যে আনন্দ পায়। আর এই এলাকার ভালো কাজগুলি অনেক তরুণ ছেলেরা ভালো কাজ করতেছে, প্রশাসনের অনেক ভালো কাজ আছে, কিন্তু ভালো দিকগুলি আমাদের সাংবাদিকরা তুলে ধরে না। এটা হলো একটা খুবই দুঃখজনক ঘটনা। আর আমাদের এই এলাকার একটা ইতিমধ্যে একটা বদনাম ছড়াইয়ে পড়ছে যে আমরা দাঙ্গাবাজ, আমরা কলহবাজ, আমরা লাঠিয়াল, এরকম একটা প্রচার কিন্তু সারা বাংলাদেশে এই মানুষ জানে। ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিশেষ করে সরাইল, নবীনগর, পাঞ্চারামপুর, এগুলির এই অবস্থা। আসলে আমি মনে করি যে এর চেয়ে বেশি দাঙ্গাও হয়। আমার জানা মতে রায়পুর আর এই যে চরাঞ্চলে প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা হইতেছে, কিন্তু কোনো দিন কোনো টেলিভিশনে বা কোনো মিডিয়ার ইয়েতে আমরা দেখি নাই, ইভেন ফেসবুকের ইয়েতেও আসে না। কিন্তু আমাদের এই সাংবাদিক বন্ধুরা কেন যে এই কাজটা করে আমি জানি না। এরা আসলে প্রকারান্তরে বুঝে কিনা আমার এই বিষয়টার মধ্যে সন্দেহ আছে যে কোনটা দিলে এলাকার সম্মান বাড়ে আর কোনটা দিলে এলাকার সম্মান কমে। এই ধারণাটা তাদের এই সমক্ষ জ্ঞান আছে কিনা আমার এখানে আমি সন্দেহ পোষণ করি। আমার উদারতা আহ্বান থাকবে, এই পেশায় যারা সম্পৃক্ত, আপনি যদি আপনার এলাকাকে তুলে ধরতে না পারেন, আপনার এলাকার ভালো কাজগুলি যদি মানুষের সামনে তুলে ধরতে না পারেন, দেশ জাতির সামনে, তাহলে এই ঐতিহ্যবাহী সরাইল কিন্তু একদিন তার ঐতিহ্য ধরে রাখতে পারবে না। আমাদের অনেক ঐতিহ্য আছে, এগুলি নিয়ে কেউ লেখে না। আমাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত বিশাল অর্জন আমাদের সরাইলের মানুষের, কিন্তু এই অর্জনগুলি কেউ লেখে না, কেউ এটার ধারও ধারে না। শুধু কোন দিকে ত্রুটি বিচ্ছুতি আছে এগুলি তুলে ধরে একতরফাভাবে ভালো জিনিসটাকে টাইনের সামনে আনে না। আমি আজকে আপনার মাধ্যমে যারা এই পেশায় সম্পৃক্ত তাদেরকে উদারত আহ্বান জানাবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করে এলাকার সম্মান ঠিক রেখে আপনারা লেখালেখি করেন, আমাদের কোনো আপত্তি নেই। আর প্রশাসনের বলেন, সরকারের বলেন, সামাজিকভাবে বলেন, ভালো কাজগুলিকে তুলে ধরেন, তাহলে মানুষ ভালো কাজ করতে উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে। এই উদারত আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। আর ভালো সবাই মিলে আসুন আমরা এই মাদককে আমরা না বলি এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ হই। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা হয়েছে, আমি আশা করব যে আমার এই মেসেজটার সাথে ওনারা সংশোধন হবে এবং এলাকার সম্মান, এলাকার ইজ্জত যাতে মানে মানুষের বৃদ্ধি পায়, এলাকা যেন মাথা উঁচু করে এই বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, এই কাজটা ওনারা করবেন আমি আশা করি। এবং এই খারাপ দিকগুলি বর্জন করার জন্য আমি মূলত আপনাদেরকে অনুরোধ করব, যাতে করে এই খারাপ দিকগুলি উঠে না আসে। আর যেগুলি দুর্নীতি জাতীয় কোনো নিউজ যদি থাকে, এগুলি অবশ্যই আপনারা লিখবেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আসা উচিত। এই দুর্নীতি, তারপরে চিন্তা, রাহাজানি, এইগুলি অবশ্যই লিখবেন, কিন্তু ভালো কাজগুলিও আপনারা লিখবেন। আমার দেখা মতে, জানা মতে সরাইলে বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা দিনরাত পরিশ্রম করে এলাকার মানুষের উন্নয়ন অগ্রগতির জন্য তারা কাজ করে যাচ্ছে, মানুষের মানে সুখ শান্তির দিকে তারা নজর দিছে। এটা আসলে খুবই একটা ভালো লক্ষণ। আমি মনে করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং এই বিষয়ে কিন্তু কোনো লেখালেখি নেই। এই যে যুবক ছেলেরা, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াইছে বিভিন্ন দুর্যোগে, দুঃসময়ে, এই মানুষের পাশে সবসময় থাকে, এই বিষয়গুলি কিন্তু কোনো পত্রিকা বলেন, তারপরে অন্যান্য মিডিয়া বলেন, এগুলি লেখে না।
আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতির বিষয় পাইলেই দেখা যায় হুট করে এটা দিয়ে দিব, কিন্তু চিন্তা করবো না একবার যে এটাতে আমার নিজেরও সম্মানহানি হইব, এলাকারও হবে, সর্বোপরি সরাইলের মানুষ মাথা নিচু করে থাকতে হবে, এই জিনিসটাকেও চিন্তা করে না। আমি আশা করব যে তরুণদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাদেরকে আরও উদ্যোগী হওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করা উচিত আমি মনে করি। আগে হয় নাকি একটু আবার জি। পথিক টেলিভিশনকে ধন্যবাদ যে সরাইল সম্পর্কে যে সমস্ত কুৎসা রটানো হয়, সরাইলকে যেভাবে ছোট করে দেওয়া হয় বাংলাদেশের পরিসরে তথা বিশ্ব পরিসরে, সেখানে পথিক টেলিভিশন সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই জন্য পথিক টেলিভিশনকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সকলেই জানি সরাইল একটা ঐতিহাসিক জনপদ এবং আজ নয়, শত শত বছর যাবৎ সরাইলের রয়েছে সুখ্যাতি এবং আমরা জানি মুঘল পাঠান ঈশা খা সকলের চারণভূমি এই সরাইল এবং বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত জনপদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীর্থভূমি সরাইলের কালীকচ্ছ, সর্বধর্ম সমন্বয় মতবাদের প্রবর্তক প্রচারক মহারাজ আনন্দ স্বামীর বাড়ি কালীকচ্ছ, যে ধর্মমত সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ অত্যন্ত দুঃখ লাগে। আর সরাইল সম্বন্ধে আমরা এরপরেও আমরা দেখেছি, যেমন সরাইলের দেওয়ান মুস্তফা আলী, তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। দেওয়ান মাহবুব আলী একজন বামপন্থী নেতা, ত্যাগী নিবেদিত প্রাণ নেতা ছিলেন। ওই সমস্ত নেতাদের জন্মভূমি এই সরাইল। আর তাছাড়া সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এই সরাইল। ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু সারা বাংলাদেশের মধ্যে কালীকচ্ছ ছিল একদিন সাহিত্য সংস্কৃতির তীর্থভূমি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ও 68-69 সনে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের সময় কালীকচ্ছ সরাইল ছিল উত্তাল। কাজী সরাইলকে কেন জানি কি কারণে এবং কি লাভে কি লোভে সরাইলকে হেয় প্রতিপন্ন করা হয় বিভিন্ন প্রচার মাধ্যমে। যখন আমরা পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখি যে সরাইলের দাঙ্গা হাঙ্গামা তুলে ধরা হচ্ছে এবং সরাইল একটা অসভ্য জনগণের জনপদ। আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন অনেক সময় আমি সংসদে গেলে আমার বন্ধুবান্ধবরা, এমপিরা সরাইলকে দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, আমাকে ইয়ার্কি দিত। আমি তখন সাথে সাথে জবাব দিতে চেষ্টা করতাম এবং দাগ ভাঙ্গা জবাবও দিতে পারতাম। তা আসল কথার ব্যাপারটা, এটা প্রচারণার জন্য এমনটা হয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো জেলা নেই, এমন কোনো উপজেলা নেই যেখানে আমরা প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, তারপর অপহরণ, এই সমস্ত কুকর্ম দেখছি না। কিন্তু ওইখানের প্রচারণা কম। মানুষ ওই সমস্ত, বিশেষ করে ওই সমস্ত এলাকার সাংবাদিক যারা আছে, তারা হয়তো তুচ্ছ ছোটোখাটো ঘটনা এড়িয়ে চলে। কিন্তু আমরা তিলকে তাল করি এবং তিলকে তাল করার ফলে ঐতিহাসিক জনপদ সরাইল আর সারা বাংলাদেশের মানুষের কাছে একটা করেছে। তদ্রূপ সরাইলে অনেক মানবিক সংগঠন আছে, অনেক সমাজ সেবামূলক সংগঠন আছে, যে সমস্ত সংগঠনগুলো
এই করোনাকালীন সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছে। এবং শুনে খুশি হবেন যে গতকাল থেকে একটা উদ্যোগ চলেছে সরাইল, যে একটা অক্সিজেন ব্যাংক সৃষ্টি করার এবং করোনা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সরাইলের বিশেষ করে কতিপয় যুবক এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমার সাথে তাদের মোবাইলে কথা হয়েছে, আমি তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং আমাদের সাধ্যমতো সহযোগিতা করব এবং বন্ধুবান্ধব যারা আছে সকলের সহযোগিতায় একটা অক্সিজেন ব্যাংক তথা করোনায় পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার করতে তাদের সাথে আমিও চেষ্টা করব। তার কাজে এই সমস্ত সুন্দর উদ্যোগগুলোকে কেন আমরা অবহেলা করি আমি তা বুঝে পাই না। অনেক সময় দেখা যায় কি সত্যি বড় নিষ্ঠুর বলতে হয় যে আমাদের এখানে দাঙ্গা হাঙ্গামা যদি দুই দলের মধ্যে হয়, এক দল এসে কিছু সাংবাদিকের শরণাপন্ন হয়, তারা মামলা মোকদ্দমায় জিতে যাবার জন্য অথবা সমাজে বোঝানোর জন্য যে তারা ভালো মানুষ, তার কুকীর্তিগুলোকে আড়াল করে অপর পক্ষের কর্মকে তুলে ধরতে চেষ্টা করে। এইসব অপসাংবাদিকতার বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। আমি সংসদ সদস্য থাকাকালীন আমি বারবার সরাইলের সাংবাদিকগণকে একটা কথাই বলেছি যে তোমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করো। একটা ঝগড়ায় হয়তো সামান্য একজন একটু আঘাতপ্রাপ্ত হলো, কিন্তু এইখানে দেখা যায় পত্র পত্রিকা মিডিয়াতে দেখা যায় যে 20 জন আহত। এই সমস্ত হলুদ সাংবাদিকতা সত্যিকার অর্থে সরাইলের জন্য কলঙ্কজনক। আমি এমপি থাকাকালীন বারবার তাদেরকে বলেছি, এখনও তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আসলে সরাইলকে যতটুকু সম্ভব ভালো জিনিসটা তুলে ধরার চেষ্টা করুন, আর মন্দ জিনিসটা যদ্দূর হয় এতটুকু প্রচার করতে, আর বেশি না। আমাদের সুন্দর জিনিসটাকে তুলে ধরুন, আমাদের সুন্দরকে প্রতিভাত করুন বাংলাদেশে তথা বিশ্বসভায়। আর আমাদের মধ্যে যে সব সমাজে কিছু খারাপ জিনিস থাকে, খারাপ যতটুকু খারাপ এতটুকু প্রচার করুন, এর বেশি না। ধন্যবাদ প্রতীক টিভিকে আমাকে দু চারটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেক সময় ট্রল হচ্ছে। হওয়ার কারণ মূলত আপনারা জানেন যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো তারা আমাদের সমাজের মধ্যে কিছু ছোটোখাটো বিষয় নিয়ে, যেগুলি নিয়ে আমাদের সমাজে এটা সামাজিকভাবে ছোটোখাটো বিষয় শেষ করে, এগুলি নিয়ে তারা ভাইরাল হওয়ার জন্য বা ফ্লোর বাড়ানোর জন্য তারা এগুলি কাজটা করে থাকে। আসলে আমি তাদেরকে আমি বলবো তারা যেমন এই কাজগুলি না করে আমাদের যে সামাজিক কাজগুলো বিভিন্ন সংগঠন আছে, সংগঠনের মধ্যে আমাদের সরাইলে ভালো কাজ হচ্ছে। আমাদের সরাইল শুধু দুর্নামে হচ্ছে না, সুনামের সহিত কাজ অনেকগুলি কাজ করে যাচ্ছেন বিভিন্ন সংগঠনগুলো। সেই সংগঠনের কথাগুলি যদি আমরা উল্লেখ করতে চাই, যেগুলি আমাদের বিভিন্ন কাজে এখন করোনাকালীন সময়ে বিভিন্ন ধরেন ত্রাণ, বিভিন্ন সংগঠন কীভাবে করোনা মাস্কের ব্যাপারে বা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এরা মাঠে ঘাটে কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন সংগঠনগুলোকে, যারা আমাদের এই দুঃসময়ে তারা যে আমাদের পাশে থেকে এই সরাইলে কাজ করে যাচ্ছেন। আমাদের সরাইলে আপনারা জানেন বিভিন্ন এই যে সংগঠনগুলো কাজ করে যাচ্ছেন এবং যে কাজগুলো করছেন, আসলে আমরা যদি ওনাদেরকে উৎসাহিত করি তাহলে তারাও আবার উৎসাহিত হয়ে কাজ করতে পারে। আমি এই সরাইলে তথা যদি এই সংগঠনগুলো এবং বিভিন্ন মিডিয়াগুলি, ফেসবুক হোক, ইউটিউবের চ্যানেল হোক, বিভিন্ন টিভি বা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের সরাইলকে নিয়ে যেমন যেগুলি আমাদের সুনাম বয়ে আনবে এইগুলি কাজ যেমন তারা আমাদের সরাইলকে নিয়ে উৎসাহিত করে। বিভিন্ন লোকজনের যে পজিটিভ সাইডগুলো আমাদের সরাইলে, কিন্তু শুধু খারাপ সাইডটাই না, ভালো সাইডও হচ্ছে, কিন্তু ভালোটা আমাদের সামনে আসতেছে না। আমি অনুরোধ করব তাদেরকে, যারা আপনারা বিভিন্ন মিডিয়ায় কাজ করে যাচ্ছেন,
প্রত্যেকে আমি বলবো আপনারা এইগুলি আমাদের সরাইলে যে আত্মনিয়োগ কাজে যে সংগঠনগুলো আছে তারা যে কাজগুলি করে যাচ্ছেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি তাদের সাথে পাশে থেকে আমি কাজগুলি তাদের সাথে করে একত্রিতভাবে কাজ করতে চাই। আচ্ছা, এই যে সামাজিক ছোটোখাটো যে দাঙ্গাগুলো হয়ে থাকে বা দ্বন্দ্বগুলো হয়ে থাকে, এর পিছনে কারা জড়িত আর তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলতে চাই আসলে প্রত্যেক এলাকায় ছোটো ছোটো ঝামেলা হয়, টুকটাক হয়ে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ছোটো আকারে থাকার সময় যদি আমাদের এলাকার নেতৃস্থানীয় যে লোকজন আছে প্রত্যেক পাড়াতে বা মহল্লায় গ্রামে বা শহরে বিভিন্ন জায়গায় যে নেতৃস্থানীয় লোকজন আছে তারা যদি ইচ্ছা করে তাদের দ্বারা এগুলি সমাধান করা সম্ভব। তারা যদি মনে করে যে আমি যতটুকু আমার ধারণা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে চাই, যদি আমাদের সমাজের এই যে আসলে আমাদের বলে যে শরীর খারাপ, শুধু মনে হয় আমাদের প্রায় 2-4 লাখ 4-5 লাখ লোকজন হবে আমাদের এই উপজেলাতে। যদি এই কয়েকজন সীমিত 2-4 জন বাদে হয়তো এরকম 2-4 জন থাকতে পারে, আসলে ভেজাল থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবাই ভালো। যদি এই ভালো কাজগুলি আমরা ভালোভাবে উৎসাহিত করি, যে এখানে যে প্রত্যেক পাড়া মহল্লায় যদি যারা আছে নেতাসন লোকজন যেগুলি আছে তারা যদি ইচ্ছা করে যে আমাদের পাড়াতে আমি কোনো ঝগড়া হতে দেবো না, এটা কিন্তু ইচ্ছা করলেই সম্ভব। আর যদি ছোটোখাটো বিষয়গুলো একটু কিছু হয়, সাথে সাথে যদি পাড়ার মহল্লার লোকজন গিয়ে যদি এটা সমাধান করে তাহলে কিন্তু এটা বড় আকার ধারণ করবে না। কিছু লোক আছে এটা পিছনে গিয়ে সেটা এটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করে, বড় আকার ধারণ করায়, এগুলি নিয়ে বিভিন্ন মিডিয়া প্রচার করে। আসলে এই প্রচারটা যেমন না হয়, আমি বিভিন্ন মিডিয়াদেরকে উদ্দেশ্য আমি বলতে চাই যে প্রচারটা না করে সুন্দর যে কোনো ভালো কাজ হচ্ছে আমাদের উপজেলাতে এগুলি যেমন প্রচারটা বেশি বেশি হয়। এই এই ঘটনাগুলো সাধারণত কারা মানে ঘটিয়ে থাকে যে বড় করতে চায় ঘটনাগুলো, যে মানে তারা শেষ হতে দেয় না, বা তাদের আসলে উদ্দেশ্যটা কি বা স্বার্থটা কি? তারা আসলে ওই ধরনের লোকজন তেমন একটা বেশি নাই, খুব অল্প। 2 সেট প্রত্যেকটা গ্রামে মনে হয় 1-2 জন থাকে আর কি, যে আসলে এটা হয়তো সমাধান হইতে চায় না বা এটা একটু বাড়াইতে চায়, তারা একটু মজা নিতে চায় আর কি, বিষয়টা অন্য কিছু না। হয়তো এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে বড় আকার ধারণ করে। এই যদি এলাকার মধ্যে আমরা যুব সমাজ যারা আছি, যুবকরা যারা আছি, অত্যন্ত মেধাবী, অনেক বেশি শিক্ষিতর হার পাশে আমরা যারা যুব সংগঠন আছে, যুবকরা যদি ইচ্ছা করি আমরা আমাদের এই দেশকে, শুধু সরাইলকে না পুরো দেশটাকে, কিন্তু আমাদের এই দেশ স্বাধীন করেছে একমাত্র যুবকরা, যুব সমাজই দেশ স্বাধীন করেছে। যুব সমাজ, এই সমাজ ইচ্ছা করলে এই দেশকে একটা সোনার বাংলা রূপান্তরিত করা কিন্তু খুব সহজ। কিন্তু আমরা যারা আছি যুবকরা প্রত্যেকে যদি নিজ নিজ এলাকার নিজ নিজ পাড়ার যে কোনো জামালা হয় এগুলি যদি আমরা গিয়ে স্বেচ্ছায় অগ্রগতি হয়, এগুলো যদি আমরা সমাধানের চেষ্টা করি ইনশাল্লাহ সম্ভব হবে। এখানে দেখা যাচ্ছে কি আপনি একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যুব সমাজদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে কি করতে চান বলবো? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমার এই উপজেলায় যেভাবে আমাদের উপজেলা শান্ত সুশৃঙ্খল একটা উপজেলা হয় সেইভাবে যা করণীয় আমি তাই করব। যেমন ধরেন আমাদের উপজেলা ধরেন মাদককে একদম নির্মূল করব এবং ইফটিজিংটা আমাদের উপজেলায় বন্ধ হবে ইনশাল্লাহ। এরপরে এই যুব সমাজ যদি ইচ্ছা করে দক্ষ আমরা একটা কর্মসংস্থানের সৃষ্টি করে যুবকদের কাজে লাগানোর জন্য সেই পদক্ষেপটা আমি নেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের উপজেলায় যুবকদেরকে কাজে লাগানো যায়, শুধু আমাদের যারা আছে অনেকে শিক্ষিত ছেলে পেলে আছে, তারাই চাইলে শুধু চাকরির পিছনে তুললে হবে না, পাশাপাশি বিভিন্ন ব্যবসা বাণিজ্য লাইনে কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের সাথে সাথে পাশাপাশি বাড়বে। আবার আপনারা জানেন চীনে দেখেন আমাদের কর্মসংস্থানের কিন্তু তারা যে জনবল অনেক বেশি থাকার সাথে তারা জনশক্তি রপ্তানির দিকে এই জনশক্তি দিয়েই তারা কিন্তু দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আমরা ইচ্ছা করলে আমাদের এই সরাইল না পুরো দেশে আমরা জনসংখ্যা বেশি, সেই হারে যদি আমরা ইচ্ছা করি যে আমরা দক্ষ যুবক একটা কর্মস্থানের সৃষ্টি করে আমাদের সরাইলকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কেন্দ্র করা যায়, তাহলে আমাদের এই উপজেলা অনেক এগিয়ে যাবে। আমিও ওই সংগঠনের সাথে যুব সংগঠন যেগুলো আছে, যে আমাদের যে বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে মিলেমিশে আমি এই সমাজটাকে এবং যুব সমাজকে সুন্দর একটা পরিবেশ সরাইল উপজেলা যেমন আমরা গড়তে পারি সেই আশা আমি ব্যক্ত করছি আর কি। ধন্যবাদ প্রত্যেক টিভিকে, ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এর চেয়ে অনেক গুম, হত্যা, রাহাজানি হচ্ছে, লুটপাট হচ্ছে, কিন্তু কোনো ফেসবুকে উপজেলার নাম আসে নাই, এমনকি জেলার নামও আসে নাই। এই জন্যই আমি দেখছি ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়েও অনেকে ট্রল করতেছে। আমি ইদানিং দেখতেছি আমাদের শহরের খুঁটিনাটি পরিচিত হয়ে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু আমাদের যে শহরের ভালো কাজগুলো হচ্ছে সেটা চালানো হয়নি। আমি অনুরোধ করব সকলকে, সকল চ্যানেলকে, সকল যারা ইউটিউবকারীকে এবং ফেসবুককারীকে আমি অনুরোধ করব যে অপপ্রচারটা বন্ধ করে আপনারা ভালো কাজগুলা দেন। সরাইলে ঝগড়াঝাটি সামান্য কিছু নিয়ে হয়ে থাকে, বড় আকার না হোক ছোটো আকারে হলেও হয়ে যায়। আসলে ভুল বুঝাবুঝির অবসান ঘটে, কিন্তু আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা এটাকে যে মানে বড় করে ফলাও করিয়া সরাইলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে সকল অভিযোগ অনুযোগ লেখা হয়, আসলে এইটুকু না লেখলে ভালো। কারণ আমরা খুশি হতে পারতাম যে এলাকার লোক এটাকে বড় আকারে না দেখে ছোটো আকারে দেখে সামাজিকভাবে এটা নিষ্পত্তি করা হয়। আমাদের যে সরাইল উপজেলায় দাঙ্গা প্রবণ এলাকা, আসলে আমাদের মধ্যে কিছুটা হলেও অনুভূতি আসছে। 17-18টা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা আমাদের পাশে। যে 17-18টা সংগঠন ছিল আমরা বুঝতে পারিনি, বিগত দিনে বুঝতে পারিনি, কিন্তু করোনাকালীন সময়ে আজ থেকে 1.5 বছর যাবৎ আমরা আমাদের মধ্যে বোধগম্য হয়েছে যে সরাইলের 17-18টা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা কারো কাছ থেকে এনে নিজেরা চাঁদা তুলে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, এবং যেখানে যেটুকু প্রয়োজন মানুষের সান্নিধ্যে এসে তা লাঘব করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমি আশা করি আগামী দিনে আরও বড় আকারে তারা এই স্বেচ্ছাসেবী সংগঠন যেন আমাদের এই সাংবাদিক ভাইয়েরা এইগুলো ফলো করতে চেষ্টা করে না। ভালো কিছু মানুষ অনেকেই অনেক ভালো কাজ করেন, তাদেরকে ফলো করে উৎসাহিত করে না। সেই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের সংগঠনগুলা এবং মানুষের ভালো কাজগুলাকে যেন সামনে এগিয়ে আনে, সে আশাবাদ ব্যক্ত করে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসলে কি বলবো, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল একটা অত্যন্ত ঐতিহ্যবাহী উপজেলা। যদি আমরা হিসাব করে দেখি যে কালীকচ্ছ আমার যে পার্শ্ববর্তী ইউনিয়ন আছে, এটাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংস্কৃতির রাজধানী বলা যেতে পারে। এখানে উল্লাসকর দত্ত থেকে শুরু করে ক্ষুদিরামের কথিত আছে যে ক্ষুদিরামেও এখানে এসেছেন। শাহবাজপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, অতীত, বর্তমান এবং বর্তমান প্রেক্ষাপটেও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়া। আর সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা যদি বাংলাদেশের আসপেক্টে আমরা হিসাব করি, রেমিটেন্সে আমরা দ্বিতীয় অবস্থানে আছি, শিক্ষার ক্ষেত্রেও আমরা অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছি। চিকিৎসাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যদি আপনি চিকিৎসা সেক্টরটাও বিচার বিবেচনায় নেন, তাহলে আমাদের অবস্থান অত্যন্ত ভালো। কিন্তু এক শ্রেণীর সাংবাদিক, বিশেষ করে যারা মিডিয়াতে কাজ করেন, তারা কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান। যখন কোনো সংবাদ পরিবেশন করা হয়, এটা যদি দায়িত্বশীলতার সাথে পরিবেশন করা হয়, তাহলে আমাদের সকলের জন্যই ভালো। আমি তাদের দোষ দিচ্ছি না। বিশেষ করে আমি কয়েকটা উদাহরণ বারবার টেনে নিয়ে বলে থাকি। আপনি আমাদের ধরন্তী, শাহবাজপুর তিতাস নদী বিধৌত এই ব্রিজ সংলগ্ন এরিয়াটা, আপনি আমাদের রসুলপুরের কথা বলেন, এগুলাকে প্রমোট করে আজ পর্যন্ত কোনো সংবাদ পরিবেশন হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু যদি কোনো গত কোরবানির ঈদে রসুলপুরে আপনি অনেক মানুষ দর্শনার্থী ঘুরতে গেছে, জিনিসটা করা হয়েছে স্বাস্থ্যবিধি না মেনে হাজার মানুষের ঢল। ব্রাহ্মণবাড়িয়াকে নেগেটিভভাবে উত্থাপনের যত চেষ্টা, এটা অনবরত তারা করেই যাচ্ছে। আসলে এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। আপনি যদি সারা বাংলাদেশের 64টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির মাসিক মিটিং হয়, তো আমাদের তো জেলা পর্যায়ে প্রতি মাসে মিটিং হয়, ওই মিটিংয়ে যদি আপনি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিগুলো পর্যালোচনা করা হয়, কোন জেলায়
এই দাঙ্গা সংঘাত সংক্রান্ত কতটা মামলা হয়েছে আর ব্রাহ্মণবাড়িয়াতে কতটা হয়েছে, তাহলে কম্পারেটিভলি আমার মনে হয় একটা ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আসলে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী কাউকে নিয়ে ট্রল করি না, করতেও চাই না। আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমাদের রেমিটেন্স ফ্লো, আমাদের বিদ্যুৎ, আমাদের গ্যাস, আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে মোটামুটি ওভারঅল একটা বাংলাদেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রেখে যাচ্ছি। বাংলাদেশের কোন জেলায় নদী বন্দর, রেল জংশন এবং স্থল বন্দর একসাথে আছে? আশুগঞ্জে কিন্তু আছে, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে। এমনভাবে যদি আমি বিশেষ ব্যক্তিত্বের কথাও বলি, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধ, কয়জনের নাম আপনি বলবো আমরা? তারা কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ অবধি পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত তারা কিন্তু বিশেষ ভূমিকা রেখে যেতেন। এখনও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা কাজ করে যাচ্ছেন এবং তারা ভূমিকা রেখে যাচ্ছে। আর যে জিনিসটা হচ্ছে, আপনি আমাকে যে জিনিসটা প্রশ্ন করেছেন যে নেগেটিভভাবে ঋণাত্মকভাবে উপস্থাপন করার যে বিষয়টি আমাদের সামনে আসে, এটি হচ্ছে প্রত্যেকের নিম্ন মানসিকতার বিষয়। গত পরশু দিনও আমি যদি ভুল না করে থাকি, কুড়িগ্রামের একটি ভিডিও যুগান্তর সহ অন্যান্য পত্রিকাতে আসছে, কিন্তু এইগুলো নিয়ে কিন্তু আমরা কেউ কোনোদিন, ব্রাহ্মণবাড়িয়াবাসী কেউ কোনোদিন কথা আমরা বলিনি। বাস্তবতা হচ্ছে এটা। আমাদের যারা মিডিয়াতে কাজ করেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা রিপোর্টাররা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, এই জেলার, আমি যেমন এই জেলার সন্তান, আপনারাও কিন্তু এই জেলারই সন্তান, দয়া করে এই জেলাটাকে যতটা সুন্দরভাবে অন্যান্য জেলাবাসীর কাছে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটা যেন করা হয়। আর এই পত্রিকার কাটতি বাড়ানোর জন্য, টিআরপি বাড়ানোর জন্য এসব নোংরা মানসিকতা ছেড়ে দিয়ে আমরা সুন্দর ব্রাহ্মণবাড়িয়াকে সারা বাংলাদেশের কাছে, বিশ্ববাসীর কাছে উত্থাপন করবো, এই প্রত্যাশা ব্যক্ত করি। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সরাইলের কথাই ধরেন, এখানে নানা ধরনের সংস্কৃতি আমাদের যে বিয়েগুলো আছে, মানে যারা বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে, সেবানন্দ বলেন, আপনি আমাদের আলোর প্রত্যাশা বলেন, অনেক আছে। তারা কিন্তু প্রতিনিয়ত কোনো স্বার্থ ছাড়া, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই দিনে প্রতিটি মানুষের ঘরে ঘরে আপনার সাহায্য বিভিন্ন সময় পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ড, শিক্ষার ক্ষেত্রে বলেন তারা কাজ করছে, তারপরে স্বাস্থ্যের ক্ষেত্রেও তারা কাজ করে যাচ্ছে, তারা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। একটা কথা আমি বলে রাখি, আমি সাবাসুর ইউনিয়নের চেয়ারম্যান, সেই হিসাবে আমার এখানে যে সংগঠনগুলো কাজ করে, তারা যদি কোনো কারণে আমার কাছে যে ধরনের সহযোগিতা চায়, আমি সবসময় হাত প্রসারিত করে তাদের সাথে কাজ করার চেষ্টা করি, মানবিক দৃষ্টিকোণ থেকে এবং মানবিক মূল্যবোধ থেকে কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তাদের যে কোনো প্রয়োজনে, যখনই যেখানে আমার প্রয়োজন হবে, ইনশাল্লাহ আমি তাদের পাশে আছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি অভিনন্দন জানাই প্রতীক টিভিকে, সরাইলের বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয় নিয়ে সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন মতামত উপস্থাপন করার জন্য, বিভিন্ন জনপ্রতিনিধি সহকারে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে প্রতীক টিভি সরাইলকে নিয়ে যে বিভিন্ন ইউটিউবার সরাইলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহৎভাবে ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জন্য ইউটিউবে প্রচার করে, তা আসলে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। কারণ ঐতিহাসিকভাবে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এক ঐতিহাসিক স্থান, যেখানে বারবুইয়াদের অন্যতম সাহার জন্ম, যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এরকম ঐতিহাসিকভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্নভাবে অবদান রেখেছেন। সরাইলের পজিটিভ ইতিবাচক দিকগুলা আমরা যদি প্রচার করি দেশ এবং দেশের বাইরে, তা অবশ্যই আমাদের সরাইলের জন্য তা একটি ইতিবাচক দিক বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে থাকে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এই ঘটনাগুলি যেভাবে প্রচার না হয়, সরাইলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কিছু, আমি সচেতন লোক বলবো না, তাদেরকে অসচেতনই বলবো, অসচেতনতার কারণে আমাদের সরাইলকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রল করে, যেটা আসলেই নিন্দনীয়। কারণ সরাইল একটি বাংলাদেশের একটি ঐতিহাসিক উপজেলা হিসেবে আমি মনে করি। আর
আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। ঢাকায় একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, যেখানে বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে সিনহা চিফ গেস্ট ছিল। ওইখানে তিনি ওনার বক্তব্যে প্রারম্ভেই তিনি স্মরণ করেছিলেন বিপ্লবী উল্লাসকর দত্তকে। তাহলে আমরা কি নাকি গর্ববোধ করতে পারি না যে উল্লাসকর দত্তের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে? আমি আজকে প্রতীক টিভির এই সাক্ষাৎকারে বলতে চাই, সরাইল একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই সরাইলে বিভিন্ন গুণগান ব্যক্তির জন্ম হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতার যুদ্ধে অসংখ্য লোক যুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার সুযোগে ছিনিয়ে এনেছে। অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, ঐতিহাসিক ব্যক্তিবর্গ রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে যারা যুব সমাজ এই সামাজিক সংগঠনগুলা প্রতিষ্ঠা করেছে। তাদের এই সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের সরাইলের বিভিন্ন সেবামূলক কাজ এরা পরিচালনা করে যাচ্ছে। ফেসবুক তথ্য প্রযুক্তির মাধ্যমে তুলে ধরি, তাহলে সারা বিশ্ব তথা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ সরাইল সম্পর্কে ইতিবাচক ধারণা নেবে। তাই আমি সরাইলের সকলকে অনুরোধ করতে চাই, আসুন, সরাইল আমার জন্মভূমি, সরাইল একটি ঐতিহ্যবাহী উপজেলা। ঐতিহাসিকভাবে এই উপজেলা একটি প্রসিদ্ধ উপজেলা। আমরা সরাইলের ইতিবাচক দিকগুলা প্রচার করি, তাহলেই সরাইল সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা এগুলো পাল্টে যাবে। সরাইলের সন্তান হিসেবে সরাইলের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে যেন ইউটিউব, ফেসবুকে, তথ্য প্রযুক্তিতে কোনো বিভ্রান্তিকর তথ্য পোস্ট না করি আমরা। কারণ সরাইল আমাদের জন্মভূমি, সরাইলের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা মনে করি আমাদের ঐতিহ্য রক্ষায় আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে সরাইলের ইতিবাচক দিকগুলা আমরা দেশবাসী তথা আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরব। তাহলেই সরাইল একটি সুন্দর এবং ঐতিহাসিকভাবে যে সরাইল একটি প্রসিদ্ধ উপজেলা তা আমরা প্রতিষ্ঠা করতে পারব বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং প্রতীক টিভিকে। আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, আমার কাছে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আপনারা জানেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের মানুষের কাছে দীর্ঘদিন থেকেই সরলতা এবং সাধারণ জীবনযাপনের উদাহরণ হিসাবে পরিচিত। বিখ্যাত ঔপন্যাসিক অদ্বৈতমল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম, যেটি চলচ্চিত্র হিসাবে চিত্রায়িত হয়েছে এবং সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের সাধারণ জীবনযাপন এবং সরলতার চিত্র দারুণভাবে ফুটে উঠেছে। আপনি যে কথাটি বললেন, ইদানিং কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, ইউটিউবার, তারা তাদের লাইক, কমেন্ট কিংবা তাদের পেজের ব্যাপ্তি বাড়ানোর জন্য কিছু ছোটোখাটো বিষয়কে ব্যাপকভাবে উপস্থাপন করছে, যা অন্যান্য জেলার মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করছে, কিংবা আমাদের জেলারও কিছু কিছু মানুষ বা কিছু ভুইফুর সাংবাদিক তারা এটাকে ব্যাপকভাবে উপস্থাপন করায় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু আমাদের তো অনেকগুলো বিষয় আছে মানুষের মধ্যে উপস্থাপন করার। আমরা ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ। আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নেতৃত্বের জন্ম হয়েছে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে জাতীয় পর্যায়ে নিজেকে উপস্থাপন করেছে এবং দেশের জন্য কাজ করেছে। আপনি যদি আমরা আশুগঞ্জ পাওয়ার স্টেশনের কথা বলি, আমরা যদি তিতাস গ্যাসের কথা বলি, জাতীয় অর্থনীতিতে আমাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে, মানবতার জন্য কাজ করে যাচ্ছে। অসংখ্য ব্যক্তিবর্গ আছেন যারা ব্যক্তি পর্যায় থেকে মানুষের জন্য কাজ করছেন, মানবতার জন্য কাজ করছেন। আমরা তাদেরকে উপস্থাপন করতে পারি, তাদেরকে তুলে ধরতে পারি। কারণ আমরা যখন ভালো কাজগুলো বেশি বেশি মানুষের মাঝে উপস্থাপন করব, মানুষ ভালো কাজে উদ্বুদ্ধ হবে এবং দেশ জানবে ব্রাহ্মণবাড়িয়ায় এই ভালো কাজগুলো হয়। আর আমরা যদি খারাপ কাজগুলি আমরা ব্যাপকভাবে উপস্থাপন করি, মানুষ খারাপভাবে উদ্বুদ্ধ হবে এবং আমরা সারা বাংলাদেশ তথা বিশ্বের মাঝে মানে নেতিবাচক কাজের জন্য আমরা মানুষের কাছে পরিচিত হব। কিছুদিন আগে আপনারা জানেন বিশ্বকাপ ফুটবল খেলা ছিল। ফাইনাল খেলার
আগের দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন একটি মাইকিং করে যাতে প্রজেক্টরে কেউ খেলা না দেখে এবং গণজমায়েত যেন না হয় মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে। আর এইটাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক প্রতিনিধি একটা চ্যানেলে খবর পাঠায় যে মারামারি বা কলহ বা যুদ্ধ গোষ্ঠীগত দাঙ্গা নিরসনে এই মাইকিং করা হয়েছে। একটি রিপিউটেড চ্যানেল এটা প্রচারও করে, কিন্তু যখন মাইকিংটা আমরা শুনি সেখানে স্পষ্ট বলা আছে যে মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আপনারা গণজমায়েত করবেন না, প্রজেক্টরে খেলা দেখবেন না। আপনি এখন চিন্তা করে দেখেন যে আসলে প্রকৃত নিউজটা কী ছিল আর এটাকে উপস্থাপন করা হয়েছে কিভাবে। আসলে আমরা এভাবেই মানুষের কাছে আমাদের নেতিবাচক দিকগুলো প্রচার হচ্ছে, আমাদের ভালো দিকগুলো প্রচার হচ্ছে না আসলে। এবং এই খবরটা আপনারা জানেন আর্জেন্টিনার একটা পত্রিকাতেও প্রকাশিত হয়, যেটা ব্রাহ্মণবাড়িয়ার নাম আসে। এটা ভালোভাবে আসতে পারত, কিন্তু আমাদেরই লোকজন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়ার কোনো প্রতিনিধি হয়তো বা এই চ্যানেলে এই খবরটি পাঠিয়েছে। এটার অ্যাটাচমেন্টে আমরা ওপেন করে যেটি দেখলাম আর যেটা আমরা হেডলাইনে দেখলাম তার চেয়ে টোটালি একটা ভিন্ন একটা সংবাদ ছিল। তো এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, শুধুমাত্র এই লাইক কমেন্ট আর কি বলে ব্যক্তি বাড়ানোর জন্য এই আপনার কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, কিছু আপনার অনলাইন যে পোর্টালগুলো আছে, নিউজ পোর্টাল, যাদের কোনো রেজিস্ট্রেশনই নেই বা যারা সাংবাদিক হিসাবে মানে নিজের কোনো আইডেন্টিটিই নেই, তারা নিজেদেরকে হয়তো পরিচয় দেয় সাংবাদিক হিসেবে, তারাই কেবল এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত সাংবাদিক তাদের মধ্যে অবশ্যই একটা জব রেসপেক্ট আছে এবং এলাকার জন্য একটা সম্মান বোধ আছে। তারা কখনোই এলাকার জন্য নেতিবাচক কোনো সংবাদ মানে ভুল সংবাদ প্রচার করবে না। কিন্তু কিছু রিপোর্টার আছে যারা বা ব্লগার বা ইউটিউবার আছে যাদের এইটুকু বোধ নাই যে এলাকার সম্মানটা কিভাবে নষ্ট হচ্ছে বা সম্মান কী কাজ করলে নষ্ট হবে, তারা এইটুকুই জানে না। তারা জানে শুধু একটা খবর প্রচার করা দরকার, সেটা তিল থেকে তাল করে আমার প্রয়োজনে, আমার লাইক কমেন্ট বাড়ানোর জন্য, আমার পেজের ব্যক্তি বাড়ানোর জন্য আমার যা কিছু করা দরকার আমি করব। কিন্তু আমার এবং আমার জেলার যে ক্ষতি, বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তারা কখনোই চিন্তা করে না। এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আপনারা প্রতীক টিভিকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, যে সরাইল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে যারা অন্য অন্য জেলার লোকেরা টল করে যে আমাদের সরাইল ছোটোখাটো একটা ঘটনা হইলে ঘটনাটারে কিছু ভিউয়ার্স বাড়ানোর জন্য কিছু ব্লগার, কিছু ইউটিউবার, কিছু ফেসবুকার যারা এই অকর্মগুলি করে যাচ্ছেন, আমরা তাদের কাছে একটা অনুরোধ রাখবো। অন্তপক্ষে আমি এই তরুণ প্রজন্মের একজন সমাজসেবক হিসেবে এবং আমি এই অনুরোধটাও করবো আপনাদের কাছে যে আপনারা সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে আপনারা ট্রল করবেন না। আপনাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, আপনাদের কিছু ফায়দা লোটার জন্য, আপনাদের কিছু বেনিফিটের জন্য, ক্ষণিকের জন্য একটা জেলাকে, একটা থানাকে আপনারা ছোট করে দেখবেন না। কিন্তু আপনারা ভাবতেছেন যে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, আসলে কিন্তু এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্তু একটা বাংলাদেশের একটা অংশ। এই বাংলাদেশের অংশ হিসেবে কিন্তু সারা বিশ্বে কিন্তু এই বাংলাদেশেরই একটা বদনাম হইতেছে। এর চেয়ে বড় বড় ঘটনা অন্য অন্য জেলায়, অন্য অন্য থানায় কিন্তু হইতেছে, বরং এগুলি নিয়ে কিন্তু তারা টল করতেছে না। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া তথা সরাইলকে নিয়ে তারা টল করতেছে কিছু লোকেরা। কিন্তু আমি বলবো না সব জেলার মানুষে, কিছু কিছু মানুষ অসাধু, তারা ব্যবসার লোভে, তারা কিছু মুনাফার লোভে বা তারা ক্ষণিকের কিছু বাহাবা পাওয়ার জন্যে তারা এই টলগুলা করতেছে। আমরা তাদের কাছে অনুরোধ করব আপনারা অন্তত ব্রাহ্মণবাড়িয়া সরাইলকে নিয়ে আপনারা এই ট্রলগুলা করবেন না। আমাদের সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, নিজ উদ্যোগে অনেকেই সামাজিক কাজগুলি, মানবিক কাজগুলি করে যাচ্ছে, কিন্তু সেই হারে কিন্তু আমাদের এই ভালো কাজগুলো কিন্তু আমি প্রতীক টিভি সকল কর্মকর্তাকে এবং আপনাকে সহ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে একটা সুন্দর উদ্যোগ নেওয়ার কারণে। আসলে আমরা যারা সরাইল, বিশেষ করে ঢাকাতে বাস করি, যারা আমাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কেন? আসলে সারা বাংলাদেশে পারিবারিক তুচ্ছ ঘটনা বা যে ঘটনাগুলো আমাদের সরাইলে ঘটে, এগুলো সারা বাংলাদেশেই কিন্তু ঘটে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমাদের সরাইলের এই ঘটনাটাকে কিছু ফেসবুক ইউজার, যেমন ইউটিউবার,
তারপরে ব্লগার, এরা এমনভাবে এটা ফলো করে প্রচার করে, এরা আসলে একটা স্বার্থান্বেষী মহলে এই কাজটা করে। এরা আমাদেরকে খুব হেয় প্রতিপন্ন এবং ছোটো করতে চায়, এবং আমাদের বন্ধুবান্ধবের কাছে বা আমরা কাছে এই সরাইল বাড়ি আমরা খুব লজ্জিত হয়ে যাই। আসলে আমাদের এখানে এত কীর্তিমান ব্যক্তি আছে, আসলে এদের নামগুলো কেউ বলে না। আমাদের একটা ঐতিহ্য আছে। হ্যাঁ, বিশেষ করে আমি শুধু একজনের নাম বলবো, হয়তো বা সবাই এদের নাম বলছে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক উল্লাসকর দত্তের মামার বাড়ি কিন্তু আমাদের কালী করছে সেই সরাইল উপজেলায়। যাই হোক, সেদিকে আমি যাব না, হয়তো বা এই কথাগুলো অনেকেই বলছে। তো আমি আসলে একটা আহ্বান জানাবো, যারা এই কাজগুলো করে আমাদের এই সরাইলকে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করতে চায়, এদেরকে আমি উদ্যপ্ত আহ্বান জানাই যে আপনারা দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। আপনাদের ভিউয়ার বাড়ানোর জন্য আপনারা এই কাজগুলো করেন, আমরা কিন্তু বুঝতে পারি, আমরা এখন মানুষ কিন্তু সচেতন। তা আপনাদেরকে আমি উদ্যপ্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, আমাদের যে ভালো কাজগুলো তুলে ধরুন। আমাদের যদি কোনো খারাপ কাজ তুলে ধরুন, কোনো সমস্যা নাই, বাট সারা বাংলাদেশে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকুন। আমাদের সরাইলে কিন্তু অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা মাদক নিয়ে কাজ করে, যারা বিভিন্ন ধরনের ভালো কাজ নিয়ে এরা কাজ করে। কিন্তু আমি কখনোই কিন্তু এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এদের এই ভালো কাজগুলো এবং এই মহৎ উদ্যোগগুলো নিয়ে কোনো ফলাও কোনো নিউজ আমি কিন্তু পাইনি। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে গর্ববোধ করি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সারা দেশে যারা ট্রল করেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই। প্রকৃত অর্থে ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী এলাকা, শান্তিপ্রিয় এলাকা। টুকটাক ঝগড়া বিবাদ এই দেশের সকল জায়গাতেই আছে, হয়ে থাকে। এমন ঝগড়া বিবাদ এই বাংলার সব জায়গাতেই আছে। যারা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে জানেন না, আপনারা ব্রাহ্মণবাড়িয়া আসুন, দেখুন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কতটা আন্তরিক, কতটা ভালো। এই সরাইলে অনেক বাংলাদেশের অনেক নামি দামি ঐতিহাসিক লোকের জন্মস্থান। সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এক কথায় শান্তিপ্রিয়। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে এই একটি আয়োজন করার জন্য প্রতীক টিভি এর সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতীক টিভিকে এই ধরনের ভালো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আসলে আমি অল্পতেই বলি যে আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছোটোখাটো ঘটনাকে যেভাবে আমাদের প্রিন্ট মিডিয়া, সাংবাদিকরা বড় করে উপস্থাপন করে এবং বিভিন্ন জেলায় এটাকে ট্রল করার সুযোগ করে দেওয়া হয়। আমরা তো ভালো কাজও অনেকগুলা করি, পাশাপাশি ভালো কাজগুলো বড় করে ফলো আপ আমাদেরকে করা হয় না। অন্যান্য জেলায় যেরকম সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়াতে অনেকগুলো সামাজিক এবং মানবিক সংগঠন আছে, যারা সমাজের উন্নয়নের জন্য এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং মানবিক কাজ করে যাচ্ছেন। এগুলো আমরা তো একেবারে দেখতেই পাই না যে প্রচারণা আছে। যেমন আমরা সরাইলেই আমার জানা মতে 17 থেকে 18টা সংগঠন আছে, যারা বিভিন্ন মানবিক কাজ তথা শিক্ষার ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, রমজানি ইফতারি বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। তো এগুলোর তেমন প্রসার নাই, কিন্তু কোনো একটি পরিবারকে কেন্দ্র করে যদি কোনো ঝগড়াঝাটি হয়, দেখা যায় যে এইগুলি বেশি প্রচারণা হয়ে যায়। আসলে এটা খুবই দুঃখজনক। আমি আশা করব যে এই সব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলো প্রচার না করে সামাজিক যে কাজগুলো আছে, মানবিক যে কাজগুলো করতেছেন বিভিন্ন সংগঠন, এগুলো আরেকটু তুলে ধরার জন্য। তাহলে ব্রাহ্মণবাড়িয়ার গৌরব ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। আমরা সরাইলে বাস করি,
সরাইলে অনেকগুলো সংগঠন আছে যেগুলো অনেক মানবিক কাজ করতেছে। যেমন আমারও একটি সংগঠন আছে সরাইল ব্লাড ডোনার সোসাইটি। আমরা অসুস্থ রোগীদেরকে, যাদের রক্তের প্রয়োজন কিন্তু রক্ত পাচ্ছে না, তাদেরকে আমরা পুরো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট তথা ঢাকাতেও রক্ত সরবরাহ করে থাকি। কিন্তু এই পর্যন্ত এগুলোর কোনো প্রচারণা নাই। তো আমার কথা হলো এটি যে সামাজিক যে কাজগুলো হচ্ছে, মানবিক যে কাজগুলো হচ্ছে, সমাজের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য যে কাজগুলো হচ্ছে, এইগুলোকে তুলে ধরে আমাদের সরাইলকে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে যাতে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে আমরা দেখতে পাই, এই লক্ষ্যে সকল সংগঠনগুলোকে কাজ করার জন্য, সকল মিডিয়াকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রতীক টিভিকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি আশা করি প্রতীক টিভির উদ্যোগের ফল ইনশাল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী পাবো। তাই প্রতীক টিভিকে আবারও অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল প্রতীক টিভিকে, যে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস, ঐতিহ্য এবং ভালো কাজগুলো তুলে ধরার জন্য একটি পদক্ষেপ নিয়েছেন। আসলে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমাদের সরাইল সহ ব্রাহ্মণবাড়িয়া মিডিয়াতে, ইউটিউবে যে ট্রল তৈরি করা হয়, যে ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইলকে ছোটো করে বা ব্রাহ্মণবাড়িয়ার অন্য জেলাগুলোকে ছোটো করে যে ট্রলগুলো তৈরি করা হয়, এই ট্রলগুলোর ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিশেষ করে আমি যেহেতু সরাইলের সন্তান, আমি সরাইল নিয়ে একটু কথা বলতে চাই। এই সরাইলে ঝগড়া হয় না বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই। আমাদের সরাইলে যে ঝগড়ার বাইরে সেটা আমি অস্বীকার করব না, কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসেবে যেটুকু লক্ষ্য করি যে আহামরি একদম ভয়াবহ অবস্থার ঝগড়া কিন্তু এখন আর সরাইলে আগের মতো নেই। তো দেখা যাচ্ছে যে আমাদের সরাইলে আমাদের বহু ভাই বন্ধুরা রয়েছে যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করে। আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের এখানে তো অনেক ভালো কাজ রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, সংস্কৃতি রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, ভাষাবিদ রয়েছে, ভাষা সৈনিকরা রয়েছে, বা সরাইল উপজেলার আলোকিত অনেক বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আপনারা রিপোর্ট তৈরি করেন, সেগুলো আপনারা ইউটিউবে, ফেসবুকে, এমনকি মিডিয়াতে প্রচার করেন। সেগুলো প্রচার না করে আপনারা এই ছোটোখাটো সামাজিক একটু সংঘাত হলেই সেটাকে খুব বৃহৎ আকারে মিনিমাম 20টা 30টা অনলাইনে জাতীয় পত্রিকায় এগুলো তুলে নিয়ে আসে, যে কারণে আমাদের সরাইলের যে আলোর দিকগুলো রয়েছে, ভালো দিকগুলো রয়েছে, সেগুলো পিছনে পড়ে যায়। আর সাধারণ মানুষ ভালো কাজ থেকে বা ভালো কাজের চেয়ে দেখা যায় যে যদি ঘৃণিত কোনো কাজের প্রকাশ ঘটে, সেই ঘৃণিত কাজের যে প্রকাশটাকে বেশি করে দেখে এবং বেশি করে অ্যাকসেপ্ট করে তারা। আর এখন যেটা দেখছি যে কিছু ইউটিউবে আপনার এখন নাকি ইনকামের ব্যবস্থা করা যায়, যে ভিউয়ার্স বাড়লে এবং লাইক কমেন্টস বাড়লে নাকি আপনার ভিউয়ার্স বাড়ে। তো আসলে দর্শক যেটাতে মজা পায় সেটাতে কিন্তু ভিউয়ার্স বাড়ে। শুধু ভিউয়ার্স দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা একটা জেলা এবং উপজেলাকে এতটা নিচে নিয়ে যেতে পারি না। আমি যারা এই কাজগুলো করেন, ট্রলের কাজগুলো করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, অন্তত পক্ষে এই শুধু টাকা ইনকাম করার জন্যে আমার এই প্রিয় জেলাকে, আমার এই প্রিয় সরাইল উপজেলাকে আপনারা ছোটো করে দেখবেন না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু মিথ্যা ছাড়াও কিন্তু তারা প্রকাশ করে থাকে। কিছুদিন পূর্বে কোপা আমেরিকার একটা খেলা গেল, সেখানে ফাইনাল ম্যাচ খেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, পৃথিবী বিখ্যাত দুটি ফুটবল টিম। সেখানে তর্ক বিতর্ক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলারই একটি জায়গায় দুটো ছেলের মধ্যে হাতাহাতি হয়েছে, একটু ঝগড়া হয়েছে, আহামরি তেমন কিছু হয় না। তো এই জিনিসটাকে আপনার মিডিয়াতে এমনভাবে ফলো করা হয়েছে
যে সারা বিশ্ব জুড়ে এখন ব্রাহ্মণবাড়িয়ার নাম চলে এসেছে। এবং এটাই কিন্তু তাদের একটা হীন উদ্দেশ্য ছিল যে এই টপিক্সটা দিয়ে যদি আমি ইউটিউবে একটা চ্যানেলে ছেড়ে দিই তাহলে এখানে আমার লক্ষ লক্ষ ভিউয়ার্স হবে, আমার ইনকামটা ভালো হবে। যেমন এখানে কি করা হয়েছে, আপনারা এই ভিডিওগুলো যারা দেখেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই ভিডিওগুলোতে ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে সংঘর্ষে আহত এতজন, কিন্তু টিভি স্ক্রিনের যে ভিডিওটা আমরা লক্ষ্য করেছি সেটা কিন্তু বহু পূর্বের একটি ঝগড়া ছিল, এই ঝগড়ার কাহিনী নিয়ে না। কিন্তু তা আমরা প্রায় লক্ষ্য করি যে সরাইল ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জেলার, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার ঝগড়ার সংবাদ প্রচার করার সময় আপনার তারা যে ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে এইগুলো দেখা যায় যে একই ভিডিও ক্লিপ দিয়ে অনেকগুলো সংবাদ তারা প্রচার করে থাকে। ঘটনা ঘটেছে আজকে থেকে 3 বছর আগে, 5 বছর আগে, কিন্তু আজকে কোনো ঝগড়াঝাটি হয়ে গেলে সেই ঝগড়ার শিরোনাম হবে একরকম আর ভিতরের ভিডিওটা ভিউয়ার্স বাড়ানোর উদ্দেশ্যে সেই 5 বছর আগের যে ভয়াবহতা ছিল, যে একটি ঝগড়ার লাটালাটি ছিল, সেই ভিডিওগুলো এখানে তুলে ধরা হয়। তো আমি আমার প্রিয় ব্লগার ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা ভিউয়ার্স বাড়ানোর উদ্দেশ্যে আমাদের এই জেলাকে আর ছোট করবেন না। প্রায় 8-10টি সামাজিক সংগঠন রয়েছে যারা সমাজের বিভিন্ন কাজ করে, আত্মোন্নয়নমূলক কাজ করে, সচেতনতামূলক কাজ করে, আপনার ব্লাড ডোনেশনের কাজ করে। ইদানিং আমরা লক্ষ্য করলাম যে এই করোনার সংকটকালে আপনার ফ্রি অক্সিজেন সেবা নিয়ে একটি সংগঠন দাঁড়িয়েছে। এই বিগত করোনার যে প্রথম ধাপে যেগুলো দেখেছি সেইগুলো ধাপে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে, অসহায় মানুষের খোঁজখবর নিয়েছে, যেটা আমরা রাজনীতিবিদ হিসেবে করার কথা ছিল, যেটা আমরা করতে ব্যর্থ হয়েছি সেটা করেছে সেই সামাজিক সংগঠনগুলো। সমাজের এই যে শিক্ষিত সমাজ, তারা বিনা স্বার্থে শুধু সরাইল নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় এরকম অনেক সংগঠন রয়েছে যে সংগঠনগুলো মানুষকে নিয়ে কাজ করে, সেবার মান নিয়ে কাজ করে, সেবা দিতে কাজ করে। আজ পর্যন্ত তো আমরা এটা লক্ষ্য করি নাই যে এই সামাজিক সংগঠনগুলো যে কাজ করে তাদেরকে নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনি ভিউয়ার্স বাড়ানোর চেষ্টা করেছেন, এরকম আমরা কিন্তু কখনোই লক্ষ্য করি নাই। যদি আমরা আজকে এই মিডিয়াতে, টিভি মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, অথবা ইউটিউব চ্যানেলগুলো বলেন, এই সামাজিক ছেলেগুলোদেরকে নিয়ে যদি আমরা একটা ডকুমেন্টারি তৈরি করে তারা যে সমাজে কাজগুলো করে যাচ্ছেন সেইগুলো আমরা তুলে ধরতাম, আর সেইগুলো থেকে যদি আমরা ভিউয়ার্স বাড়াতে পারতাম তাহলে আমরা আপনাদের প্রতি ঋণী থাকতাম, কৃতজ্ঞতা থাকতাম যে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ভালো জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর এর চেয়ে বেশি আর আজ কিছু বলছি না। আমি সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ প্রদীপ টিভিকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। আমি প্রথমেই বলতে চাই যে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা, বিশেষ করে সরাইল উপজেলা, এটা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলা এবং বাংলাদেশের মধ্যে সরাইল উপজেলা একটা ঐতিহ্যবাহী উপজেলা। আপনারা হয়তো জানেন যে 12 বেদের প্রধান ঈশা খাঁ, তার জন্ম এই সরাইল। তার পিতা দেওয়ান সুলাইমান খাঁ সহ ওদের অনেক সেনাপতিগণের কবর আমাদের ছোট দেওয়ানপাড়া এবং এই নিজ সরাইলের কবরস্থানে এখনও আছে। এই ঐতিহ্যবাহী সরাইলকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক, ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে তাকে ট্রল করা হয়। আসলে খুব কষ্ট লাগে এই বিষয়টা নিয়ে। আমরা কেন অতীতকে ভুলে যাই? আমরা কেন অতীতকে স্মরণ রাখি না? আমাদের সরাইলে 17 থেকে 18টা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা অনবরত কাজ চালিয়ে যাচ্ছে। শুধু সংগঠন কেন, সংগঠনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি উদ্যোগেও এই সমাজসেবামূলক কাজগুলি চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কষ্ট হয় যারা যে দায়িত্বে থাকি, আমরা দায়িত্ব থাকা অবস্থায় দায়িত্বশীলতার পরিচয় আমরা না দিয়ে আমরা একটু অন্যদিকে চলে যাই। আমরা যদি স্ব দায়িত্ব থেকে দায়িত্বশীলতার সাথে আমরা দায়িত্ব পালন করি তাহলে হয়তো বা আমরা এটা থেকে অনেক দূরে সরে যেতে পারবো। ধরুন সাংবাদিকতা করা, সাংবাদিকরা যদি স্বচ্ছ, সৎ, নিষ্ঠাবান, খোঁজ খবর নিয়ে সঠিক নিউজটা করেন তাহলেই একটা সঠিক স্বচ্ছ নিউজ মানুষের কাছে চলে যায়। এবং আমরা যদি আমার নিজের উপজেলাকে, আমার নিজের জেলাকে এবং আমার নিজের দেশকে ভালোবাসি, অবশ্যই আমাদেরকে নিয়ে আমরা অন্য কারো কাছে হাসির পাত্র হিসেবে আমরা বিবেচিত হব না, আমাদেরকে নিয়ে মানুষ হাসবে না। আমরা যখন যতটুকু ঘটছে তাই নিয়ে যেন আমরা
থাকি, এর বাইরে যেন আমরা না যাই, আমরা তিলকে যেন তাল করতে না যাই, সেই বিষয়ে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমি অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের সরাইলে সাংবাদিক সমাজদের কাছে আমি সবচেয়ে বেশি অনুরোধ জানাবো। আমি বিভিন্ন উপজেলা দেখেছি, ওই সমস্ত উপজেলায় আমাদের সরাইল উপজেলায় যে সম্মানীয় সাংবাদিক বৃন্দ আছে, এদের সংখ্যা সরাইলে অনেক বেশি, কিন্তু এরা যদি এত বেশি হয়ে থাকে, সকল সাংবাদিক বৃন্দ সম্মিলিত হয়ে দেশ ও জাতির কল্যাণে, আমাদের সরাইল উপজেলার উন্নয়নে তারা যদি লেখালেখি করে, আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে প্রতীক টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আমি ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান হিসাবে নিজেকে গর্বিত মনে করি। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে আমি গর্ববোধ করি। ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া একটি ধর্মীয় মূল্যবোধ তথা ইসলামিক সংস্কৃতির চারণভূমি। এখানে বহু পীর আউলিয়ার জন্ম। ইদানিংকালে আমরা দেখছি বিভিন্ন বইফুর পত্রিকা বা ফেসবুকে কিছু অসাধু এবং কিছু গ্রুপ, কিছু যারা ব্রাহ্মণবাড়িকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রল করছে, ব্রাহ্মণবাড়ি নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। তারা ব্রাহ্মণবাড়িকে ছোট করে তারা নিজেরা বড় হতে চায়। তারা জানে না যে লাইক পাওয়া যাবে, তাদের ভিউয়ার্স হবে, কিন্তু কেউ এই জিনিসটাকে ভালোভাবে ভালো চোখে দেখে না। তো তারা যে বিষয়গুলি নিয়ে মন্তব্য করছেন, এইগুলি বিষয় অহরহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় প্রতিটি ডিস্ট্রিক্টে হয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলি নিয়ে তারা মাথা ব্যথা নেই। কারণ ওই সমস্ত ডিস্ট্রিক্টের মানুষকে নিয়ে তারা ট্রল করলে তারা ওই মানে ভিউয়ার্স পাবে না, লাইক পাবে না, এই জন্যই তারা করছে না। এই জন্যই তারা ব্রাহ্মণবাড়িকে বেছে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তো একটি অনেক সৃষ্টিশীল কর্ম আছে, অনেক সামাজিক সংগঠন আছে। বিশেষ করে আমাদের সরাইল তো একটা পরগনা, একটা ঐতিহ্যবাহী অঞ্চল। সরাইলের মানুষ এক সময় সমস্ত পৃথিবীর ভালো ভালো জায়গায় তারা তাদের অবদান রেখেছে। সরাইলে ঐতিহাসিক মনীষীদের ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বড় বড় আন্দোলন সরাইলের মানুষের মাধ্যমে হয়েছে, সংগঠিত হয়েছে। সুতরাং আমরা যারা আপনারা আমাদের পিছিয়ে বা বিভিন্ন ট্রল করছেন, আমাদের সরাইল এবং ব্রাহ্মণবাড়িকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করছেন, আপনারা একটু সরাইলকে, ব্রাহ্মণবাড়িকে জানার চেষ্টা করেন, ইতিহাস জানেন, তাদের সঙ্গে একটু মিশেন, একটু বুঝেন, তাহলে আপনাদের ভুল ভেঙে যাবে। আশা করি আপনারা সবাই এই বিষয়টা সহজভাবে নেবেন। আপনারা একটু সরাইল ব্রাহ্মণবাড়ির সম্বন্ধে জানলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের এই সমস্ত যে একটা চিন্তা, নেগেটিভ একটা ধারণা, এই ধারণা আপনাদের মাথায় আসবে না। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রতীক টিভি, যারা এই ব্রাহ্মণবাড়িয়া তথা সরাইলের আমাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে, কৃষ্টি কালচারের ক্ষেত্রে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মতামত এবং বিভিন্ন ব্যক্তিত্বের মতামত সমাজের মধ্যে প্রকাশ করে সমাজকে আলোকিত করছেন। ভবিষ্যতে আপনাদের এই কর্ম অব্যাহত থাকবে। আপনাদের পাশে আমরা সবাই থাকব। ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক টিভিকে। আসলে ইদানিংকালে আপনারা সবাই দেখছেন যে আমরা যদিও আমাদের বাড়ি সরাইলে, তো সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া যে জেলা, আমরা ইদানিং দেখছি যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে, খেলা হোক, ছোটোখাটো মারামারি হোক, এগুলা নিয়ে সারা বাংলাদেশে ট্রল হয়। এবং এটা আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাই যখন আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে তাদেরকে এইভাবে বলা হয়। তো আসল কথা, প্রত্যেক ফ্যামিলি বলেন আর জেলা বলেন, উপজেলা বলেন, সব জায়গায় কম বেশি মারামারি হয়। কিন্তু আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে এইটা একটু হলেই এটা ফলো হয়ে যায়। খারাপ কাজ, খারাপ বলতে মারামারিটা এটা খারাপ কাজ, এটা যদি এভাবে ফলো হইতে পারে, এটা নিয়ে ট্রল হইতে পারে, তো আমি চাই সংগঠন অথবা ব্যক্তিগতভাবে যদি কারো উদ্যোগে কোনো কিছু ভালো কাজ হয়, এটাও তেমনভাবে ফলো হয় এবং এইটা নিয়ে ট্রল বলতে যেভাবে বোঝে এইভাবে সবাই হোক। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, যে আমার ব্যক্তিগতভাবে একটা ইচ্ছা বা আমি যে জিনিসগুলো সরাইল ইতিহাস সম্বন্ধে আমার যে ধারণা হয়েছে, যে আমরা সরাইল ওয়ান্স আপন এ টাইম পরগনা ছিল, ব্রাহ্মণবাড়িয়া জেলাটা সরাইলের আন্ডারে ছিল, যদিও এখনকার কিছু ছেলেরা বা তারা সেভাবে জানে না। বাংলাদেশের 64টা জেলার মধ্যে যদি উপমহাদেশের বিখ্যাত ব্যক্তির যতগুলো নাম বলবে, আমি তারা যদি 2টা নাম বলে, আমি 4টা নাম সরাইল থেকে বলবো, তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলাতে নাম বলবো। তারপর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সরাইলের যে মসজিদ 1670 সালে, এখন আপনারা চিন্তা করেন যে 1670 সালে বাংলাদেশে কয়টা মসজিদ ছিল? আরিফ আলী মসজিদ 1662, এইটা বাংলাদেশে কয়টা ছিল? 1871 সালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। 1871 সালের আগে
বাংলাদেশের কয়টা স্কুল ছিল? 150 বছর আগে হাই স্কুল থাকতে পারে, ওই এলাকার মানুষ কিন্তু অসভ্য না সভ্য। সরাইল, যেমন আমি বলি সরাইলের ইশাখার জন্মস্থান সরাইল। আরেকটা, যদিও অনেকে এটাকে বিখ্যাত বলুক বা এগুলো, তারপর আমি বলতে হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি ছিল সরাইল, শাহবাজপুরে। আমি যেটা বলবো গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, নুরুল আমিন। হয়তো অনেকে পছন্দ নাই করতে পারেন, যেহেতু তখন ভাগ হয়েছিল পাকিস্তান বাংলাদেশ, কিন্তু উনার বাড়ি ছিল সরাইল। উল্লাসকর দত্ত বাবার নাম হলো দ্বিজ দাস দত্ত। উনি 1900 শতকের আগেই উনি লন্ডন থেকে কৃষির উপরে ডিপ্লোমা করে আসছিলেন। উনার মেয়ে ইন্দিরা, এই যে ঢাকার যে ইন্দিরা রোড দেখছেন, সেই ইন্দিরা রোড কিন্তু উনার মেয়ের নামে হয়েছে। তো আমি চাই যে, যেমন আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, হ্যাঁ, তো ওই সংগঠনগুলো 4-5 বছর ধরে খুবই ভালো কাজ করে আসছে। যেমন এই কাজগুলো আসলে অনেকে আমরা সঠিকভাবে বুঝতে পারি না, কারণ ভালো কাজগুলো বোঝা যায় না। তো সংগঠনগুলো গত করোনাতে আমরা সত্যিকার অর্থে আমরা বুঝতে পেরেছি যে সরাইলের মানুষ বুঝতে পেরেছে যে বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন কাজ করছে। তো এগুলা ফলাও হয়, কিন্তু আসল কথা হলেও দেখা গেছে কি যে এই ফলাওটা আসলে ওইভাবে হয় না যে ভালো কাজ তারা করছে। তো আমি আশা করি যে সংগঠনগুলা তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে উৎসাহ দিতে হবে, কারণ তারা নিজেরা চাঁদা দেয় প্লাস চাঁদা কালেকশন করে, এইগুলা গরিব মানুষের জন্য করে। এটা খুবই ভালো একটা জিনিস, কিন্তু সত্যিকার অর্থে তারা অনেক সময় এই মূল্যায়নটা পায় না। ইনশাল্লাহ আমরা চাই যে সারা ব্রাহ্মণবাড়িয়াতে সংগঠনগুলো সবাই ভালো থাকবে এবং সবাই উৎসাহ উদ্দীপনা দিব, এটা আমাদের মূল কথা। এবং ইনশাল্লাহ আমি সবার সাথে আসি এবং ভালো কাজে অল টাইম আমি আসি। ধন্যবাদ। পথিক টিভি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতীক টিভিকে এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে অনেকেই বাজেভাবে ট্রল করে, বিভিন্নভাবে পোস্ট দেয়, অন্য জায়গার ঝগড়া সরাইল বলে চালিয়ে দেয় বা ব্রাহ্মণবাড়িয়া বলে চালিয়ে দেয়। আমি যারা এই কাজটি করছেন, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে এরকমভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তথা সরাইলকে নিয়ে ট্রল করবেন না। ঝগড়া সব জায়গায় হয় কম বেশি। আমাদের সরাইলে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমার জানা মতে প্রায় 16-17টা সংগঠন। তারা নীরবে নিবৃত্তে সমাজে অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনের যে সদস্য যারা আছে তারা সকলেই যুবক, কলেজে পড়ে, স্কুলে পড়ে। এখানে বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কেউ নয় বা মিল ফ্যাক্টরির মালিকও কেউ নয়। তারা নিজেদের অর্থায়নে যখন যেখানে মানুষ সমস্যায় পড়ছে সেখানে তারা সকলে মিলে, সকল সংগঠন একসাথে মিলেও কাজ করেছে এবং করে যাচ্ছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই সংগঠনগুলোকে আপনারা আমাদের যে ভালো কাজগুলো আছে এই কাজগুলো আপনারা তুলে ধরবেন। আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ভালো ভালো কাজ হয়, সেই কাজগুলো তুলে ধরার আহ্বান জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রতীক টিভিকে। আসলে যারা আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে পুরো জেলাকে নিয়ে ট্রল করেন, বিভিন্ন ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন আছে, তারা যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার ব্রাহ্মণবাড়িয়া আসুন, 2 দিন থেকে যান। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী কীরকম আপনারা দেখে যান, তারপর আপনারা মন্তব্য করবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক টিভিকে একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আমাদের সরাইলের বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে যে ট্রল করা হয়, এটার জন্য কিছু কিছু ছোটোখাটো মিডিয়া আছে, যেমন ফেসবুক, ইউটিউব, ব্লগার সহ এরকম এগুলাতে ব্যাপকভাবে প্রচার করা হয়। ছোট একটা বিষয়কে ব্যাপকভাবে প্রচার করা হয়, কিন্তু আমাদের সরাইল সহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো অনেকগুলো মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত। সার্বক্ষণিক সবসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, সমস্ত সংগঠনগুলো মানুষের পাশে সবসময় রয়েছে এবং সবসময় নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে, মানুষকে ত্রাণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। বিভিন্ন যে মিডিয়াগুলো আছে এগুলো প্রচার করা হয় না। আমি আশা করব যারা এই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভালো কাজগুলোকে যদি একটু একটু করে প্রচার করা হয়,
তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেকগুলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজগুলো আরও উৎসাহিত হবে। আসুন আমরা সকলে মিলে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উৎসাহিত করি, যাতে করে তারা আরও বেশি বেশি করে সামাজিক কর্মকাণ্ডে জড়িত হতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমি প্রথমেই জানাচ্ছি প্রতীক টিভি এবং দেলোয়ার উদ্দিনকে। ট্রল হচ্ছে সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে। আমি প্রথমে বলি, আমার জন্ম সরাইলে, সরাইলে আমার জন্মস্থান, সরাইলে আমার অহংকার। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, কাউকে অপমান করে নিজে কখনো সম্মানিত হতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ, সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ট্রল করার আগে নিজের দিকে ভাবুন। সরাইলে যে সমস্ত ছোটোখাটো ঝগড়া ফাসাদ হয় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই হয়, কিন্তু সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করা হচ্ছে বেশি কেন? আমার প্রশ্ন, আপনারা বিবেক থেকে প্রশ্ন করুন। আপনারা কি কখনো ঝগড়া বিবাদ করেন নাই, দাঙ্গা ফাসাদ করেন নাই? তাহলে কেন শুধু সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাম হবে? আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো অন্য থানা অথবা অন্য জেলাকে নিয়ে ট্রল করবেন না, এতে আপনাদের সম্মান কখনো বাড়বে না। সরাইল একটি ঐতিহ্যবাহী উপজেলা। ব্রিটিশ পিরিয়ড থেকে বর্তমান পর্যন্ত শত শত মহামনীষীর জন্ম হয়েছে সরাইলে। আগে সরাইল সম্বন্ধে জানুন, ব্রাহ্মণবাড়িয়া সম্বন্ধে জানুন, তারপর মন্তব্য করুন। আপনাদের কাছে এই আমার অনুরোধ, আপনারা আর সরাইলকে নিয়ে ট্রল করবেন না। আমি সরাইলকে নিয়ে গর্ব করি, আমি সরাইল একজন গর্বিত সন্তান। ধন্যবাদ প্রতীক টিভি এবং ছোটো ভাই দেলোয়ার উদ্দিনকে। প্রথমে ধন্যবাদ জানাই এই প্রতিবেদন তৈরি করার জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে। আসলে সত্যি কথা বলতে ঝগড়াঝাটি মারামারি সকল উপজেলাতে হয় বাংলাদেশে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়াতে ছোটোখাটো কোনো ঘটনা হলে এটা বিশাল আকারে বিভিন্ন ফেক আইডি থেকে ফেক ইউটিউবাররা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলা বিশাল আকারে প্রচার করা হয়। অথচ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল আর্জেন্টিনার ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আর্জেন্টিনার মিডিয়াতেও সেই খবরটা প্রচার হয়েছে। অথচ দুঃখের সাথে বলতে হয়, এরকম শত শত হাজার হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশের আনাচে কানাচে। ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি সৃষ্টির আদিকাল থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। এগুলা এভাবে প্রচার করে ফেসবুকে দেওয়া, ইউটিউবে দেওয়া অথবা অন্য অন্য মিডিয়াতে দেওয়া, এগুলা একদম অনুচিত। আমরা যারা সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আছি, আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে উপলব্ধি করতে হবে, যেন ছোট্ট একটি ঘটনা প্রচারের জন্য আমাদের এলাকার দুর্নাম, বদনাম এবং নেগেটিভ কোনো কিছু না হয়, এই বিষয়ে আমরা সকলে সচেতন থাকতে হবে। আরেকটি বিষয়, সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়াতে গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং অনেক সৃজনশীল কাজ করে যাচ্ছে, কিন্তু এই কাজগুলার, এই কর্মকাণ্ডের কোনো প্রচার প্রসার নাই। আসলে আমরা ভালোটাকে ভালো বলতে হবে এবং খারাপটাকে খারাপ বলতে হবে। এই যে সামাজিক সংগঠনগুলা নিজেদের শ্রম, নিজেদের মেধা, নিজেদের টাকা খরচ করে নিঃস্বার্থে সমাজের জন্য কাজ করছে, এগুলা প্রচার করলে দেখা যাবে আমাদের এলাকার যে ভালো ভালো কাজগুলা বাংলাদেশ তথা বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে। সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার যত ভালো ভালো কাজ আছে, সামাজিক উন্নয়নমূলক কাজ আছে, এই কাজগুলা বাংলাদেশ তথা বহির্বিশ্বে প্রচার করে আমাদের অঞ্চলকে, সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলকে গৌরবান্বিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান করছি। এমন একটি সুন্দর বিষয় তৈরি করার জন্য প্রতীক টিভি সহ সংশ্লিষ্ট সকলকে সরাইল উপজেলার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতীক টিভিকে। আসলে আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্নভাবে যে ট্রল করা হয়, বিভিন্ন মাধ্যম দিয়ে, সামাজিক মাধ্যম বলেন বা টেলিভিশন যে মাধ্যমগুলি আছে এইগুলি বা সাংবাদিকতা যারা করেন, এরা কিন্তু আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়া ট্রল করে, ভালো কোনো কিছু প্রচার করে না, ভালো দিকটা প্রচার করে না।
যেমন সরাইলের যেমন ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু আমরা যারা আপনারা সাংবাদিকতা করেন, সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আপনারা ভালো জিনিসটা তুলে ধরেন, এটা আমাদের সরাইলের জন্য হবে তথা ব্রাহ্মণবাড়িয়ার জন্য ভালো হবে। তো আমি চাইব আপনারা ভালো কিছু সংবাদ পরিবেশন করুন এবং ভালো কিছু সংবাদ মানুষের সামাজিকভাবে ছড়িয়ে দেয়। কারণ দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ভালো ভালো নামী ব্যক্তিত্ব ছিল। হ্যাঁ, যেমন দেখেন আমাদের এই যে দরন্তির জায়গাটা নিয়ে যখন একটা রিপোর্ট করলো, ভালো কোনো রিপোর্ট করে নাই, করছে কি মাস্ক ছাড়া দুর্নীতিতে মিনি কক্সবাজারে হাজারো মানুষের ঢল। কিন্তু এটা যদি আর একটু ভালো করে তুলে ধরতো, এই যে হাজারো মানুষের ঢল, ভালো একটা পরিবেশ, শহরের নামটা আর উজ্জ্বল হতো। মানে এটা কিন্তু একটা মিনি কক্সবাজারে হাজার হাজার মানুষের সমাগম হয়। এইগুলি জিনিস আপনারা ভালো জিনিসগুলি তুলে ধরবেন আমার বিশ্বাস। আমি চাইবো আপনারা ভালো কিছু প্রচার করবেন। তো সবাইকে ধন্যবাদ এবং আবারও প্রতীক টিভিকে ধন্যবাদ। আমি JKF ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই দুর্যোগ অবস্থার মধ্যে আমরা হান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 4 শতাধিক লোকদেরকে আমরা ত্রাণ সহযোগিতা দিয়েছি এবং আমরা প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার থেকে শুরু করে আমরা 3 দিনের খাবার পর্যন্ত দিয়েছি। এখন আমরা বর্তমানে একটা নতুন প্রজেক্ট নিয়েছি, যেটা স্বাবলম্বী করা যায়, কিভাবে একজন গরিবকে স্বাবলম্বী করা যায়, ওই দিকে আমরা একটা নতুন প্রজেক্টের চিন্তাভাবনা করছি এবং দেউরা শাহবাজপুর একজনকে আমরা ওই প্রজেক্টের মাধ্যমে আমরা কিছু দিয়েও আসছি। এইভাবে আমাদের প্রতিষ্ঠান চলছে। তবে এখানে আমাদের প্রতিষ্ঠানের ত্রাণ আমরা সুন্দরভাবে বিতরণ করছি এবং মানুষ অত্যন্ত উৎসাহিত হচ্ছে। আমাদের সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যে বিতর্ক চলছে, আমি সেই বিতর্ক ঊর্ধ্বে থেকে বলতে চাই যে আমরা একজন দরিদ্রকে যখন আমরা ত্রাণ দিই কোনো ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি মনে করি প্রত্যেকটা সচেতন লোকেরই তাদেরকে ভালোভাবে কমেন্টস করা উচিত এবং নেগেটিভ চিন্তাভাবনা না করে সবাই একই পতাকার তলে এসে আমরা যাতে আমাদের দেশের সমাজের উন্নতি করতে পারি এবং সহায়তা দান করতে পারি, কোভিডের মাধ্যমে আমরা গরিবদের পাশে দাঁড়াইতে পারি, ওই লক্ষ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে হবে এবং আমরা সেটা করে আসছি। ভবিষ্যতে আমরা এটা করব। আপনারা সবার কাছে আমি দোয়া প্রার্থী যাতে আমরা আমাদের হান ফাউন্ডেশনকে ধরে রাখতে পারি আজীবন, সেটাই আমাদের মূল লক্ষ্য। সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে যদি কোনো ঝগড়াঝাটি হয়, সেটা আসলে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সারা দেশ বিশ্ব ওয়ার্ল্ডে এটার একটা কুনাম বয়ে আনে। সেটা থেকে আমরা যাতে বিরত থাকি, ভালোগুলাকে আমরা গ্রহণ করে নেই এবং খারাপগুলাকে আমরা বর্জন করে চলি, সেটাই আমার প্রত্যাশা। প্রতীক টিভিকে ধন্যবাদ নতুন একটি উদ্যোগ নেওয়ার জন্য। ইদানিং আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউব কিছু লেখক ব্লগারের মাধ্যমে সরাইল ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনাকে নিয়ে অপপ্রচার হচ্ছে। এমন কিছু ঘটনা বাংলাদেশে প্রায় জায়গায় হয়ে থাকে যেগুলো প্রচার হয় না। আমি সকলকে অনুরোধ করব, আমাদের সরাইলের অনেক সংগঠন 16 থেকে 18টি সংগঠন রয়েছে যারা বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন, এগুলো আপনারা প্রচার করুন এবং আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়ার ঢল বন্ধুরা আমাদের ঐতিহ্য রক্ষা করুন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক টিভিকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমাদের সরাইলের যে সামাজিক সংগঠনগুলো আছে সবাই একত্রিতভাবে আমরা কিছু বলতে চাইতেছি। বিষয়টা হচ্ছে আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যে ট্রলগুলা হচ্ছে বিভিন্ন নিউজে, বিভিন্ন টিভিতে এবং অনলাইনেও, আমরা আসলে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে আমাদের সরাইলে অনেক ভালো ভালো কাজ হইতেছে এবং আমাদের সরাইলের মোটামুটি অনেক সংগঠন আছে যারা অনেক ভালো ভালো কাজ করতেছে। সংগঠন ছাড়াও আরও অনেক ব্যক্তি আছে যারা আসলে একদম প্রচারের ছাড়াও তারা অনেক ভালো ভালো কাজ করতেছে, কিন্তু এগুলা আমরা প্রচার হচ্ছে না বা আমরা কাউকে দেখতেছি না তারা প্রচার করতে। আমাদের এটাই দুঃখের বিষয়। আমরা যারা আসলে ঢাকা থাকি বা বিভিন্ন জায়গায় থাকি, তারা আসলে বিভিন্ন জায়গায় অনেক খারাপ লাগে যে বলে যে তোমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমরা এটা সেটা এরকম। আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়া তথা কিছু ব্যক্তিবর্গ আছেন যারা আসলে তাদের নিজের পার্সোনালি লাভের জন্য, তাদের চ্যানেলের ভিউর জন্য বা বিভিন্ন কারণে তারা আসলে নেগেটিভগুলোই তুলে ধরতেছেন।
বাট আমাদের সরাইলের যে পজিটিভ দিকগুলো আছে তারা এগুলো আসলে তুলে ধরতেছেন না। তো এটা আসলে সবার কাছে অনুরোধ যে আমরা আসলে সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া অনেক ভালো ভালো কাজ হইতেছে এবং এগুলা যেন তারা তুলে ধরে এবং সবচেয়েতে বাংলাদেশে অনেক ঐতিহ্য একটি জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা চাই এই জেলাকে আসলে আমরা সবসময় পজিটিভ দিকগুলা দেখি, নেগেটিভ দিকগুলা না দেখি। সবাই কিছু হইলে ব্রাহ্মণবাড়িয়া আসলে ব্রাহ্মণবাড়িয়া অনেক ঐতিহ্য একটা জায়গা এবং ওখানকার মানুষ খুবই আন্তরিক এবং আত্মীয় পরায়ণ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে খুবই আন্তরিক। আপনারা যদি কেউ কোন সব ব্রাহ্মণবাড়িয়া আসেন বা তাদের সাথে চলাফেরা করেন তখনই বুঝতে পারবেন। প্রতীক টিভিকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, মোবারকবাদ। আব্দুল ওয়াহাব মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে আমরা করোনাকালীন সময় কোভিড-19-এর সময় আমরা আমাদের নৈতিক দায়িত্বগুলো, সাহায্য সহযোগিতা প্রতিটা পরিবারে যে পরিবারে আমরা গেছি অন্ততপক্ষে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সার্বিক ক্ষুদ্রভাবে চেষ্টা করে যাচ্ছি। এখনও আমরা চেষ্টায় রত আছি এবং সরাইলকে নিয়ে যে বিভিন্ন জায়গায় ট্রল হয় এটা অত্যন্ত দুঃখের সাথে আন্তরিকতার সাথে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যা সরাইলবাসী বা সরাইলের সকল সংগঠন এত মানবিক কাজ করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে সরাইলের সংগঠনগুলি কাজ করে। এই কাজগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের সংগঠন প্লাস আমাদের সরাইলের যারা আছেন দায়িত্বে, মিডিয়াতে তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, এই বিষয়গুলা তুলে ধরতে পারে। আমরা আশা করব সরাইলের ক্ষুদ্র বিষয় নিয়ে খুঁত করে যেন সরাইলের ঐতিহ্যবাহী এই সরাইলকে নিয়ে যেন ছোটোখাটো বিষয় নিয়ে কটূক্তি কোনো জেলা না করে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখা প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি সরাইলের ইতিহাস ঐতিহ্যবাহী ইতিহাস। সরাইল মানেই বাংলাদেশের একটা উপজেলা, যে উপজেলা প্রথম শ্রেণীর একটা উপজেলা। এই উপজেলায় বসবাস করেও আমরা প্রথম শ্রেণীর যে নাগরিক মর্যাদা সেটা আমরা বোধহয় ভোগ করতে পারতেছি। এই জন্য আমাদের সরাইলের সকল সংগঠনের সমন্বয়ে আমরা সমাজে দুঃখী মানুষের কাজ করার জন্য একত্র হয়ে আমরা যেন সে কাজগুলো করতে পারি, এই বিষয়ে সমাজের সকল স্তরের মানুষগুলোর সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ প্রতীক টিভিকে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি হচ্ছে যে কাজী সালমান, প্রাক্তন শিক্ষার্থী, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একজন অন্যতম কর্মী বা প্রতিনিধি। তো ইদানিং অবশ্য দেখা যাচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে বিভিন্ন মানুষ ফেসবুক, ইউটিউবার, বিভিন্ন ব্লগাররা আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে বিভিন্নভাবে বাজেভাবে ট্রল করে যাচ্ছে। আমাদেরও জেলার বিভিন্ন ভালো কিছু দিক রয়েছে। ইভেন আমাদের জেলার মধ্যে যেই অনেকগুলা সামাজিক সংগঠন আছে যারা নিজ দায়বদ্ধতা নিয়ে কাজ করে, অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এগুলা নিয়ে কেউ আসলে ট্রল করে না। আপনি যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে তুলে ধরুন, দেখবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযুদ্ধ রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস, যা অন্যান্য জেলার চাইতেও খুব ভালো ভূমিকা রেখেছে। সামাজিক সংগঠন নিজ দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, রিপ্রেজেন্ট করে যাচ্ছে। আমাদের তো এই দিকগুলো তো কেউ কখনো তুলে ধরেনি। ভালো মন্দ নিয়ে তো সব জায়গায় হ্যাঁ আমরা মানি যে কম বেশি আমাদের এলাকায় কিছু খারাপ দিক হয়ে থাকে, কিন্তু আমি মনে করি অন্তত বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি প্রায় কম বেশি সব জেলায় হয়ে থাকে। আমাদের তো ওগুলো তো কেউ প্রচার করে না। শুধু আমাদের একটাই ব্রাহ্মণবাড়িকে নিয়ে এত ট্রল কেন হচ্ছে? তারা শুধু তাদের লাইক কমেন্টস পাওয়ার জন্য ব্লগাররা, ইউটিউবাররা এই ধরনের কাজ করে যাচ্ছে, আমাদের এই ব্রাহ্মণবাড়ি জেলাকে একটা পুঁজি করে। ধন্যবাদ প্রতীক টেলিভিশনকে এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। ঝগড়াঝাটি মারামারি বাংলাদেশে কোথাও হয় না।
বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে হয়, এর চেয়ে বড় বড় ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, কিন্তু সরাইল ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মানুষের একটু উৎসাহ বেশি। কিছু মানুষের উৎসাহ বেশি, আমি সব মানুষের কথা বলবো না, যাদের স্বার্থ আছে। কারণ এখন ইউটিউব টাকা দেয় এই ট্রল আকারে নিউজ প্রচার করে ভিউয়ার টিআরপি ভাড়ায়, তাদের পকেট ভারী করার জন্য। কিন্তু আমাদের সরাইল ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে খুব বেশি ট্রল হচ্ছে। এই ট্রল এমন আকারে ছড়িয়ে পড়ছে, করোনার থেকে ভয়াবহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা বিভিন্ন জায়গায় ট্রলের শিকার হচ্ছে, অফিস, ইউনিভার্সিটি বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আপনি খেয়াল করে দেখবেন, প্রায় 1 বছর আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন আলেম মারা গিয়েছিল। হ্যাঁ, আলেমের জানাজাকে কেন্দ্র করে অনেক ট্রল হয়েছে, এখানে কয়েক লক্ষ লোক হয়েছিল। কিন্তু আপনি দেখেন এই করোনাকালীন সময়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে কি অসংখ্য মানুষ লঞ্চ, ফেরি এবং অন্য অন্য বাহনে গাদাগাদি করে যাচ্ছে, লক্ষ লক্ষ লোক একসাথে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লোক মারাও গিয়েছে, কিন্তু সেই হারে কিন্তু ট্রল নেই বা ট্রল হচ্ছে না। আমরা চাই না কাউকে ট্রলের বিষয়বস্তু বানানো হোক বা কোনো জেলাকে বিষয়বস্তু বানানো হোক। আমার কথা হচ্ছে কি, মানে আমরা কেন এত অবহেলিত, আমাদেরকে নিয়ে কেন এত ট্রল হচ্ছে? আপনি দেখবেন টেলিভিশন নিউজে এক ধরনের নিউজ হয় ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে বা ব্রাহ্মণবাড়িয়ার ছোটোখাটো ঝগড়াকে নিয়ে, কিন্তু এই নিউজটাকে পরবর্তীতে কিছু ইউটিউবার, ব্লগার, ফেসবুক ভিত্তিক কিছু গ্রুপ আছে, তারা কাটছাট করে বিভিন্ন জেলার কাটিং যুক্ত করে এটাকে ট্রল আকারে, বড় আকারে প্রচার করতেছে। দেখা যাচ্ছে কি 5-7 বছর আগের কোনো ঘটনা ঘটেছিল কোনো এক সময়, হয়তো সেই ঘটনা পেরিয়ে গেছে বেশ কয়েক বছর, 5-7 বছর হয়ে গেছে। সেই ঘটনার ভিডিও এখনও ছোট ঘটনার সাথে যুক্ত করে টিআরপি বা ভিউয়ার বাড়ানোর জন্য এই ধরনের ট্রল বা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিসের জন্য? ইউটিউব টাকা দেয়, এটা একটা আয়ের রাস্তা। আপনারা এই অসৎ উপায়ে আয় করা বন্ধ করুন দয়া করে। আমাদের পার্শ্ববর্তী জেলায়, আমি নামটা বলেই ফেলি, নরসিংদী চরাঞ্চল দেখা যাচ্ছে কি ট্যাটা যুদ্ধ হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, আবার মাঝে মধ্যে অনেক বড় ঘটনা ঘটে যাচ্ছে, সে হারে কিন্তু প্রচার নেই। কেন ভাই? আমরা তো কারোর পিছনে লাগা থাকি না, আমরা তো কারোর পিছনে লাগার প্রয়োজন মনে করি না, আমরা আমাদের মতো। আপনারা দেখবেন গত কিছুদিন আগে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে, কিন্তু স্থানীয় প্রশাসন মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মাইকিং করেছিল যে করোনাকালীন সময় যেন সবাই যার যার ঘরে থাকে, কিন্তু সেরকম মানে কেউ যেন গণজমাত হয়ে বা প্রজেক্টর কেউ খেলা উপভোগ না করে। কিসের জন্য? এখান থেকে করোনা ছড়ায় পড়ার সম্ভাবনা আছে, ওনাদের মাইকিং চলে এইরকম। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছু ইউটিউবার, ব্লগার বা কিছু মানে নামদারি সাংবাদিক, নামদারি বলতে পারি, তারা নিউজ করেছে যে ব্রাহ্মণবাড়িয়ার পদ্মার ছড়ে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে বা ট্যাটা যুদ্ধ হয়েছে। কোথায় ভাই? ব্রাহ্মণবাড়িয়াতে কোথায় পদ্মা নদী আছে? আমাকে একটু দেখাবেন। এগুলো হচ্ছে নোংরা মন মানসিকতা, ধিক্কার জানে আপনাদেরকে। ছি, আপনাদের মন মানসিকতা এত ছোট। আজকে যদি আপনি এই জেলার সন্তান হইতেন তখন আপনার কাছে কেমন লাগতো? একবার আপনাকে প্রশ্ন করুন। সময় আছে, ভালো হয়ে যান। মানুষের বকাবকি শুনবেন না, মানুষের অভিশাপ শুনবেন না। ধন্যবাদ সবাইকে। ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, পারলে ভালো কিছু প্রচার করুন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রতীক টেলিভিশনকে যে আমাদেরকে মূল্যবান একটু সময় দেওয়ার জন্য। তো আমরা বলবো যে আমাদের সরাইলে 70 থেকে 18টা সেবা মানবিক সংগঠন আছে, যারা প্রতিনিয়ত মানুষের কল্যাণে অসহায়, হতদরিদ্র এবং রক্ত স্বল্প রোগীদের জন্য নিবেদিত হয়ে প্রতিনিয়ত কাজ করতেছে, যা স্বার্থ ঊর্ধ্বে। তো আমরা বলতে চাই, যারা এই কাজগুলো করতেছে, আমরা সমাজের অন্যান্য উচ্চপদস্থ লোকজনের কাছ থেকে আমরা যথাযথ সম্মান মর্যাদা পাচ্ছি না। তারা ছোটো ছোটো ক্ষুদ্র পারিবারিক ক্লেশগুলোকে নিজেদের কভারেজ করার জন্য, নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য যে পরিমাণভাবে তারা এটা উপস্থাপন করতেছে, এটা আসলে লজ্জাজনক এবং আমরা এটাকে গর্বিত এবং ঘৃণা করতেছি। যে আমরা চাচ্ছি যে সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যারা তিরস্কার করতেছে, আপনারা এটা পরিহার করে
সমাজের ভালো দিকগুলো উপস্থান করুন, যাহা সমাজ পরিবার পরিবেশের জন্য একটা উত্তম উপায় হিসেবে মানুষ আঁকড়ে ধরে রাখতে পারবে। এখন সমাজে কিছু ব্যক্তি বিশেষ আছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাকে বড় করে সমাজের মধ্যে অন্যকে ঘায়েল করার জন্য পথ খুঁজে বেড়ায়। তারা আসলে নিতান্ত সমাজের জন্য ঘৃণার পাত্র। আমরা চাইব যারা সামাজিক সংগঠনে কাজ করতেছে তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দিলে সমাজের এবং অসাধুদের জন্য যাহা কল্যাণকর ভূমিকা রাখবে। আসুন আপনারা একই ছাতার তলে মানবিক সংগঠনগুলোকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সমাজের জন্য আরেকটু কাজ করার অনুপ্রেরণা যোগান। আমাদের যে মানবিক সংগঠনগুলো, বিশেষ করে আমাদের যে চাহিদাগুলা বা আমাদের যে পাওয়াগুলা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। অর্থাৎ যারা কিয়ামতের দিবসে যারা গুনাহগার তারা একটা সময় আফসোস করবে এবং বলবে যে আমরা যদি আর কিছুদিন সময় পাইতাম এবং দান সদকা করতে পারতাম তাহলে আমরা আল্লাহর মুত্তাকি এবং ফরেজগার হইতে পারতাম। ধন্যবাদ জানাই প্রতীক টিভিকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আশিকুর রহমান আকাশ, সহসভাপতি আত্মতা সরাইল ব্রাহ্মণবাড়িয়া। আমার সাথে আছেন গাজী আমিন, সেক্রেটারি আত্মতা সরাইল ব্রাহ্মণবাড়িয়া। আসলে কথা শুরু করতে চাই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা আমাদের সরাইলের যে ট্রলের বিষয়গুলো নিয়ে, যেখানে আমরা যার কারণে আমরা মানে আমাদের জেলার বাইরের মানুষের কাছে আমাদের অনেক কারণে ছোট হইতেছে। তারা আমাদেরকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেছে যে আমাদের ব্রাহ্মণবাড়িতে অনেক ঝগড়া হয়, আমাদের ব্রাহ্মণবাড়িতে মানে তুচ্ছ বিষয় নিয়ে অনেক মারামারি কাটাকাটি হয়। আসলে এই জিনিসটা হচ্ছে কি প্রত্যেক জেলাতেই এরকম মারামারি কাটাকাটি হয়, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা আমাদের সরাইলে এই তুচ্ছ ঘটনাগুলো যেভাবে ফোকাস করা হয়, যেভাবে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিউজের জন্য ভাইরাল করা হয়, অন্য জেলারগুলো এগুলো এইভাবে ভাইরাল হয় না। আর অন্য জেলার মানুষ বা যারা ভাইরাল করে অন্য জেলার মানুষরা আসলে সচেতন, তারা তাদের নিজের এলাকার কথাগুলো এইভাবে ভাইরাল করে না। আমাদের এলাকায় শুধু তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াই হয় না, আমাদের এলাকায় অনেক ভালো কাজও হয়। আমাদের এলাকায় অনেক সামাজিক সংগঠন আছে, আমরা আছি, আমাদের পাশাপাশি আরও অনেক আছে। আসলে আমরা যে ভালো কাজগুলো করতেছি এগুলা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে কোথাও এগুলা নিয়ে কোনো কথা হচ্ছে না, এগুলা ফোকাস করা হচ্ছে না। আমরা রক্ত নিয়ে কাজ করি, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই 2-3টা ডোনার আমরা দিচ্ছি। এইসব বিষয়গুলো আসলে অনেকে জানেই না। আমরা রক্ত নিয়ে অনেককে উৎসাহিত করি কীভাবে ব্লাড দিতে হয়, বা আমাদের ব্লাড দেওয়ার পরে এরকমও হয় যে আপনার আমরা যে বাড়িতে ব্লাড দিতেছি ওইখান থেকে আমরা একটা ডোনার বেরও করতেছি। তো এরকম আরও অনেক কাজে আমরা সাহায্য করে থাকি। ছোট বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে আমরা শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। তো এরকম আরও অনেক কিছু হয়, কিন্তু এগুলা ভাইরাল হচ্ছে না। বাইরের যে জেলার মানুষগুলা তারা যে এগুলো জানতে পারতেছে না, বা আমাদের এলাকায় যে উন্নয়নগুলো হচ্ছে এই বিষয়গুলো জানতেছে না, এই জন্য আমাদের অনেক মানে কি বলবো লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। প্রায় সরাইলে 5 বছর ধরে কাজ করে যাচ্ছি, ব্লাড নিয়ে কাজ করতেছি, ত্রাণ বিতরণ করেছি অনেকবার। প্রত্যেক ঈদে আমরা গরিব ইতিম বাচ্চাদেরকে কাপড় দিচ্ছি, তারপর হচ্ছে অনেক ধরনের খাবার বিতরণ করছি, রোজাতে দিচ্ছি। এইগুলা আমরা চালিয়ে যাব। আমাদের পাশে আসলে কে আছে বা কে নাই আমরা এগুলা নিয়ে এত একটা করি না। আমরা কাজ করতেছি, কাজ করে যাব। সামনের দিনগুলো আমরা সবাই স্টুডেন্ট, যারা আত্মহত্যা আছি সবাই স্টুডেন্ট। আমরা নিজেদের পকেট খরচ থেকে যতটুকু পারি করার চেষ্টা করি, সামনেও করে যাব ইনশাল্লাহ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইল ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন নিহত, আহত অর্ধশতাধিক। এইসব শিরোনামের নিউজগুলি আমরা প্রায় দেখে থাকি, অথচ ব্রাহ্মণবাড়িয়ায় যে সকল সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী কার্যক্রমগুলো প্রতিনিয়ত হচ্ছে, এখানকার উদ্যোগী যুবকরা যারা আছে, স্বেচ্ছাসেবীরা যেই সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছে, সেই সবগুলো কিন্তু আমরা এইভাবে প্রচার হতে দেখি না। তাই আমি এই প্রতীক টিভির মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাচ্ছি, আসুন
ব্রাহ্মণবাড়িয়া ঘুরে যান, সরাইলে দেখে যান, আমাদের ঐতিহ্যের অভাব নেই। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে আমাদের সরাইল খুবই গৌরবিত একটা এলাকা, কিন্তু আমরা দেখি গৌরবের ইতিহাস আমরা কোথাও শুনি না। প্রচারের সময় যেমন কোনো কিছুতে একটা টক্কর লাগে, ওইগুলো প্রচার হয়। তা আমাদের ইতিহাস আছে, ইসাকার এখানে রাজধানী ছিল, তারপরে উল্লাসকর দত্ত এখানে জন্মগ্রহণ করেছেন, দেওয়ান মাহবুব এখানে জন্মগ্রহণ করেছেন, এবং আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক উন্নত। আমি প্রতীক টিভির মাধ্যমে যারা এই নিউজগুলো করেন, ব্যাড নিউজগুলো করেন, তাদের বলছি আপনারা এইগুলো বাদ দিয়ে সরাইল ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখেন, দেখবেন সরাইল অন্যান্য উপজেলা থেকে জেলা থেকে অনেক উন্নত মানের ইতিহাস সরাইল গ্রহণ করছে। ধন্যবাদ। আমি প্রতীক টিভির মাধ্যমে বলতে যাচ্ছি, সরাইল অনেক গুণী মানুষের এলাকা। এটা আপনারা দয়া করে সরাইল আসুন এবং ব্রাহ্মণবাড়িয়া এসে দেখে যান এখানে কি ধরনের মানুষ এবং কি জন্য কীর্তিমান মানুষ আছে। দয়া করে ট্রোল করা বন্ধ করুন। ব্রাহ্মণবাড়িয়া তথা সরাইলকে নিয়ে অনেক ট্রোল করে, যেটা আমরা বিভিন্ন সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কিন্তু আসলে বিষয়টা ভিন্ন। যারা এই নিউজগুলো করে আমি তাদেরকে একটু অনুরোধ করতে চাই যে সারা বাংলাদেশে যেখানে অক্সিজেনের অভাবে মানুষ মারা যায়, যেখানে রক্তের অভাবে মারা যায়, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমাদের সরাইল যতগুলো সংগঠন আছে কেউ বলতে পারবে না এই করোনার দুর্যোগ মোকাবেলাতে কেউ অক্সিজেনের অভাবে মারা গেছে, কেউ রক্তের অভাবে মারা গেছে। তাই আপনারা আসুন, আপনারা দেখে যান, এবং এই প্রতীক টিভি নিউজের মাধ্যমে আমি এটি বলতে চাই যে আপনারা সরাইলের পজিটিভগুলো তুলে ধরুন এবং সরাইলকে একটি সমৃদ্ধ শক্তিশালী ইতিহাস হিসেবে গড়ে তুলুন। এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। ট্রল করা বন্ধ করুন, যাচাই বাছাই করে নিউজ করুন, পারলে ভালো কিছু তুলে ধরুন। ধন্যবাদ প্রতীক টিভিকে। এখন আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন সংগঠন আছে, আলোর প্রত্যাশা থেকে আমরা আশা করি সকল সংগঠন আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করতে চাই। যে বিভিন্ন টিজিং আছে, সামাজিক যে বাল্য বিবাহ আছে, এগুলো নিয়ে ছেলেদেরকে খেলাধুলামুখী করা, যে আমাদের যে গেমস, আজকে পাবজি খেলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এর বিপরীতে কাজ করার জন্য সমাজের সবগুলো কাজ যেন আমরা একসাথে করতে পারি, এরকম একটি আমরা প্ল্যাটফর্ম চাই, যেন সবাই আসুক, আমরা কাজ করব। আর ভবিষ্যতে আমাদের এরকম খুব রিসেন্টলি আমাদের কোভিড নিয়ে কার্যক্রম চলছে, এবং আপনারা আমাদের ফেসবুক পেজ বা অন্য যেখানে আছে খুবই দেখতে পাবেন। আর ট্রলের ব্যাপারে সবাইকে বলবো যে আপনারা সচেতন থাকুন। এই প্ল্যাটফর্মটাকে আমরা ফেসবুক বা যে ভাইরাল করে দিচ্ছি যেটা ট্রল, এটা করার দ্বারা আমরা অনেক ক্ষতি করে ফেলছি আমাদের দেশ ও জাতি। এটা না করে আমরা ভালো কাজগুলোকে প্রচার করি এবং নিজেরও ভালো কাজের দিকে ঝাঁপিয়ে পড়ি। ধন্যবাদ প্রতীক টিভিকে এরকম একটি সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য। সরাইল, কালীগচ্ছ এবং ব্রাহ্মণবাড়িয়ার যে সংগঠনগুলো আছে, আমরা আসলে আত্মমানবতার সেবায় সবসময় গরিব অসহায় মানুষদের পাশে থাকি। ইভেন করোনার মধ্যে আমরা আমাদের সংগঠন থেকে মাস্ক বিতরণ, সচেতনমূলক কার্যক্রম, এমনকি বিভিন্ন অসহায় গরিব মানুষদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা না শুধু, আমাদের পাশাপাশি আমাদের সরাইল উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেকগুলা সংগঠন নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের যে এই কার্যক্রমগুলো ওইরকমভাবে ফলো আপ হয় নাই, বা কেউ তুলে ধরে নাই, বা আমাদেরকে ওইরকমভাবে উৎসাহ দেয় নাই। যদি বা আমাদেরকে কেউ ওইরকমভাবে উৎসাহ দিত বা আমাদের কার্যক্রমগুলো ফলো আপ করতো মিডিয়ার মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনাম আরও বৃদ্ধি হইতো, এবং আমাদেরকে নিয়ে যেই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আছে, ওই চিন্তাভাবনা থেকে আসলে মানুষজন ভালো কিছু চিন্তা করতো হয়তোবা, এবং সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কেউ কখনোই ট্রল করতো না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেকটাই সমৃদ্ধশালী এবং ঐতিহ্যপূর্ণ একটা জেলা। আমরা সবসময় চাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং তথা সরাইল উপজেলার সবসময় সুনাম বৃদ্ধি হোক, এবং সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা এলাকার যে সামাজিক সংগঠনগুলো আছে, ওই সংগঠনগুলো আত্মমানবতার সেবায় মানুষের পাশে, অসহায় মানুষদের উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় সামনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সদর ইউরোপ থেকে, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, যদি পারেন ভালো কিছু প্রচার করুন। ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক টিভিকে এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্যে। আমরা এত ভালো ভালো কাজ করে থাকি, আমরা না শুধু সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক সংগঠন ভালো ভালো কাজকর্ম করে থাকে, কিন্তু সেই তুলনায় তাদেরকে তাদের ওরকম প্রচার করা হয় না। যেই পরিমাণ ভালো কাজ করা হয় সেই তুলনায় খারাপটাকে বেশি প্রচার করা হয়, কিন্তু ভালোটাকে প্রচার করা হয় না।
এটা আসলে একটা মানে দুঃখজনক ঘটনা। আমি প্রত্যেকটা মিডিয়াকে অনুরোধ করব, আপনারা আমাদের এই ভালো কাজগুলিকে প্রচার করুন, আমাদেরকে উৎসাহ দিন। আমরা ভবিষ্যতে আরও উন্নয়নমূলক ও সামাজিক কাজকর্ম করতে আগ্রহী হব। আমি মোহাম্মদ আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা সরাইল উপজেলার নবপ্রত্যয় সংগঠনের সিনিয়র অ্যাডমিন এবং সহসভাপতি। আমার সাথে আছেন আমার সহকর্মী এই সংগঠনের ছোট ভাই কামরুল ইসলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রতীক টিভিকে যে আমাদের সামাজিক সংগঠনের কিছু কার্যক্রম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কিছু কার্যক্রম তুলে ধরার জন্য, এবং দেলোয়ার ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি, ইদানিং আমরা ফলো করতেছি যে আমাদের সরাইলকে নিয়ে যে কোনো ক্ষুদ্র একটা বিষয় হোক সেটা নিয়ে অনেকে ট্রোল করার চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার যে আমাদের যে নেগেটিভ ধারণা, এটা আসলে সব জায়গায় আছে। শুধু যে সরাইলে ব্রাহ্মণবাড়িয়াতে এরকম একটা কিছু অঘটন ঘটে যায় তা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে এরকম ঘটে থাকে। তো আমাদের উপজেলাতে কিছু স্বার্থন্বেষী কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, তারা অ্যাকচুয়ালি ছোট একটি ঘটনাকে তালকে তিল বানিয়ে ছেড়ে দেয়। অ্যাকচুয়ালি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে অনেকেই আমাদের যে নেগেটিভ সাইটগুলোকে তারা বিভিন্ন ইউটিউবাররা আছে তাদের ভিউয়ার বাড়ানোর জন্য আমাদের যে ছোটোখাটো ঘটনাকে তালকে তিল বানিয়ে এটাকে বড় করে, এতে অন্যান্য জেলার উপজেলার মানুষ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে নেগেটিভ ধারণা একটি মানে জন্মে যায় যে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন ভালো না। আপনারা আসেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল, আসেন, এসে দেখে যান। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোকজন অত্যন্ত আত্মীয়তাপরায়ণ লোক, এসে এখানে ঘুরে যান, দেখে যান। ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মধ্যে একটি সাংস্কৃতিকপূর্ণ রাজধানী বলা হয়, এবং এই ব্রাহ্মণবাড়িয়ার অনেক ঐতিহ্যবাহী গুণীজন ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন আমলা মন্ত্রী মহোদয় অনেক রয়েছেন। এখানে ঘুরে গেলে ব্রাহ্মণবাড়িয়া বুঝতে পারবেন যে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আসলে কেমন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন। হ্যাঁ, ধন্যবাদ প্রতীক টিভিকে আমাদেরকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ইদানিং দেখা যাচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সারা দেশে একটি ট্রল চলতেছে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আসলে এইগুলো আসলে আমাদের এই খারাপ দিকগুলো প্রচার না করে আমাদের মিডিয়াগুলোকে দরকার, আমাদের এই যে আমাদের উপজেলার এই যে ভালো কাজগুলো হচ্ছে এই বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে, ওইগুলো আসলে প্রকাশ করা বা প্রচার করা। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সাংবাদিকগুলো বা বিভিন্ন মানুষ কমেন্ট বক্সে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করার মাধ্যমে তাদের টিআরপি বাড়াচ্ছে এবং বিভিন্ন গুজবও ছড়াচ্ছে। এই দিন দেখা গেল তারা নিউজ করলো যে কোরবানির মাংস নিয়ে 50 জন আহত। তো আসলে নিউজটাও আমরা বিস্তারিত জানলাম যে আসলে কাজ করতে গিয়ে তারা আহত হয়েছে, মারামারি ওইরকম কিছু না, কিন্তু তাদের নিউজ পেট্রোল ছিল ওইরকম যে এই দেখা গেছে যে আমরা মারামারি করে এইরকম আহত হয়েছি। কিন্তু আসলে নিউজগুলো আসলে এইভাবে না করলেও পারতো। আমাদের এইখানে অনেক ভালো ভালো কাজও হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে, কিন্তু এগুলো কিন্তু কোনো প্রচার হচ্ছে না। তো আমাদের এই শাহবাজপুর সরাইলে ব্লাড ব্যাংকের শাহবাজপুর ব্লাড ব্যাংক 2017 থেকে কাজ করতেছে। এগুলো তো কোনো নিউজ চ্যানেল বা কোনো সামাজিক কোনো মিডিয়া কোনো এগুলো প্রচার করে নাই। আমাদের এই শাহবাজপুরের মধ্যে অনেকগুলো সংগঠন আছে যারা বিভিন্নভাবে মানুষের গরিব দুঃখীদের অনেক উপকার করতেছে, কিন্তু সেইগুলো কোনো প্রচার হচ্ছে না। তো আমাদের দরকার আসলে এইগুলা প্রচার করা। একটা আজকে প্রতীক টিভিকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আলোর প্রত্যাশাতে ওনারা আসছে। তো আসলে আলোর প্রত্যাশা একটি সামাজিক সংগঠন যেটা 2017 সালের ফেব্রুয়ারি 14 তারিখ থেকে শাহবাজপুর ইউনিয়নে কাজ করতেছে, বিভিন্ন আর্থসামাজিক কাজ করতেছে। হ্যাঁ, ঈদি চালু রাখছে, বন্যার্ত মানুষের কাজ করছে, ঝরে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছে, এরকম অনেকগুলা কাজ করতেছে। ব্রাহ্মণবাড়িয়াতে অনেকগুলো সংগঠন আছে, তার মধ্যে আলোর প্রত্যাশা শাহবাজপুর ইউনিয়নে একটি আছে। তো আমরা সবাইকে সাধুবাদ জানাই যে এরকম আর্থসামাজিক কাজে বা সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্য যারা আছে তারা যেন সবাই কাজ করে। প্রতীক টিভিকেও আমরা এরকম প্রচার করার জন্য আবারও ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ প্রতীক টেলিভিশনকে আমাদের কি নিয়ে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রল এবং স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে নিয়ে।
সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সামান্য বিষয়কে কেন্দ্র করে যে পরিমাণ ট্রল হয়, আর ভালো কাজ নিয়ে কিন্তু আসলে সেরকম প্রচার করতে কাউকে দেখি না, যে এটা আমাদের জন্য অত্যন্ত আসলে কষ্টের এবং হতাশা। সেটা হচ্ছে সরাইল দেখা যাচ্ছে পারিবারিক কোনো ঝগড়া হলে সামান্য ঝগড়াটাকে বড় করে প্রচার করে কিছু স্বার্থান্বেষী মহল তাদের চ্যানেল কিংবা তাদের বিভিন্ন ব্যক্তির পেজের ভিউয়ার বা টিআরপি বাড়ানোর জন্য। আমি সরাইল ব্রাহ্মণবাড়িয়ার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এখন দেখা যাচ্ছে কি আমাদের এখানে গত 4 বছর থেকে 5 বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অসংখ্য মানবিক কাজ করে চলছে, আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখতেছে, কিন্তু সেই পরিমাণ প্রচার বা প্রচারণা করতে কাউকেই দেখি না। কিন্তু সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এত বড় করে ট্রল রূপ করে প্রচার করে, যে এটা আমাদের জন্য অনেক হতাশার। এত স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন বাংলাদেশের কোথাও আছে কিনা আমার জানা নেই। বিশেষ করে সরাইলে প্রায় 17 থেকে 18টি সংগঠন, যাদের নাম জানি, এছাড়া নাম ছাড়াও অনেক সংগঠন আছে বা ব্যক্তি উদ্যোগ আছে, প্রচুর মানবিক কাজ করতেছে, যেটা আসলে চোখে পড়ার মতো। যারা সচেতন নাগরিক সমাজ আছে তারা অবশ্যই দেখতেছে এবং তারা আমাদেরকে প্রশংসা বাসিয়ে দিচ্ছে। কিন্তু মিডিয়া কিংবা আমাদের যে অন্যান্য অভিভাবকরা আছে ওনারা সেভাবে আমাদেরকে আসলে ডেকে ধন্যবাদ কিংবা উৎসাহ দিচ্ছে না। এটা আমরা আসলে কিছুটা হলেও আসলে হতাশা ফিল করি, এবং ইতিমধ্যে বেশ কিছু সংগঠন এই উৎসাহের জন্য বা এই জন্য হারিয়ে যাচ্ছে, নিমজ্জিত হতে যাচ্ছে, যে এটা আমাদের জন্য আসলে একটা নেগেটিভ পয়েন্ট আমি মনে করি। সেবানন্দের পক্ষ থেকে প্রতীক টিভিকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন সাধারণ মানুষকে লাইভে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সেবানন্দের প্রধান অ্যাডমিন দেলোয়ার ভাই যেভাবে সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলেছেন, এরপরে নতুন করে কিছু বলার থাকে না। তারপরেও আমি যে জিনিসটা একটু শেয়ার করতে চাই, আমি একদিকে একজন শিক্ষক, অন্যদিকে মানবিক সংগঠনের সাথেও সম্পৃক্ত, ইভেন আমি মিডিয়ার সাথেও সম্পৃক্ত। আসলে যে এই যে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, যেই পরিমাণে আমরা ট্রলের শিকার, বাট সেই পরিমাণে আমরা ভালো কাজগুলোর প্রশংসা আমরা পাচ্ছি না। বিশেষ করে আমরা যারা আমাদের এলাকার বাইরে আমরা যারা অবস্থান করি, জেলার বাইরে যারা অবস্থান করি, যেমন আমার কর্মক্ষেত্র হবিগঞ্জের চুনারগড়, তো চুনারগড় উপজেলায় আমার জানা মতে নেগেটিভ কাজগুলো আমাদের চাইতে অনেক বেশি হয়, বাট প্রচারে আলো মুখ এগুলো দেখে না, এদের ভালো কাজগুলো প্রচারে আসে। তো আমরা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, তো ব্যক্তিগতভাবে আমি যে মিডিয়ার সাথে সম্পৃক্ত, ইভেন আমার ব্যক্তিগত আইডি প্রোফাইল যাদের সাথে লিঙ্ক আছে, আপনারা চেক করে দেখবেন যে আমি আমার মিডিয়ার জীবনে আমি কখনোই কোনো নেগেটিভ নিউজ, আমার সরাইলের কোনো নেগেটিভ নিউজ আমি প্রচার করি। ইভেন যেটুকু সম্ভব, যারাই আমাকে যখন যেভাবে স্মরণ করে, আমি যদি কোনো প্রোগ্রামে থাকি বা কোনো প্রোগ্রামের খবর যদি আমার কাছে আসে, সেগুলো আমি প্রচার করার ব্যক্তিগত উদ্যোগে আমি চেষ্টা করি, সব চেষ্টা করি।